হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। কাজ টাজ কেমন করতেছেন ভাই? এই টুকটাক ট্রাই করতেছি। পারেন তো ভালো, তাহলে আপনি। না পারি না বলো, এই টুকটাক চেষ্টা করতেছি। আপনি কোন জায়গা থেকে ভাই? ভাই আমি গাইবান্ধা থেকে। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোন জায়গা ভাই? গোপালগঞ্জ বেদগ্রাম থেকে, সদর উপজেলা। ও বেদগ্রাম। ও, আমি গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা। এখন কি বাসায় আমার বাসায় না, আমার আমার বাসায় নেটওয়ার্ক পায় না। আমি এখন আছি হচ্ছে বিল আছে না, বিল, হুম, ওই বিলের পুকুরের পাড়ে। হচ্ছে ঘেরের উপরে। জি ভাই। ঘেরের ঘেরের উপরে ওই যে ই থাকে, ঘর হ্যাঁ থাকে। হ্যাঁ, ঘেরের ভিতরে ঘর থাকে না, ওই ঘর, ওই ঘরের ভিতরে। আচ্ছা, ভালো জায়গা তো। হ্যাঁ ভাই, বাতাস, অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা ভাই, আমি কি ল্যাপটপ থেকে জয়েন? আমি ল্যাপটপ মোবাইল থেকে থেকে জয়েন জয়েন? করছি। আমার এই ল্যাপটপ থেকে জয়েন করলে অনেক এমবি প্রয়োজন, তো প্রায় 4 জিবি লাগে। আর কোন ক্লাসে লাগে? আমারও প্রায় এসে যাবো। আমার তো ওয়াইফাই কানেক্ট নেই তো। আমার বাসা ওয়াইফাই আছে তো। আমি মানে গোপালগঞ্জে থাকলে তাহলে সুবিধা ছিল, বাইরে যাই ক্লাস করতাম, বুঝছেন? ইয়াসিন ভাইয়ের বাড়ি তিনি কোথায় ভাই? ভাই আমার বাসা গাইবান্ধায়। আম খাওয়াবেন না ভাই, আপনাদের ওখান থেকে তো আম হয় বলা। হ্যাঁ, আম তো মোটামুটি পাওয়া, কিন্তু আম পাওয়া কিভাবে? যে গরমের অবস্থা, যাইতেই পারতেছি না। ভাই আপনি গোপালগঞ্জ আসলে আম নিয়ে আসবেন ভাই। গোপালগঞ্জে যখন যাবো তখন তো ভাই আম মনে হয় শেষ হয়ে যাবে, আম অলরেডি শেষ প্রায়। আচ্ছা, যা থাকে নিয়ে আসবেন। হ্যাঁ ভাই, অবশ্যই, যদি থাকে নিয়ে যাবো, সমস্যা নেই। আরে ভাই ট্রাই করি বুঝছেন, বারবার ট্রাই করি। আর সেটা হচ্ছে যে প্রবলেম কোনটা সেটা সলভ করার চেষ্টা করি নিজে থেকে। এটা হচ্ছে মানে এই জন্য একটু হয়তো ভালো পাই। ভাই গাইবান্ধা কি একদম মেইন শহরের উপরে নাকি একটু দূরে? ভাই মাইকটা হয়ে গেছে, মিউট হয়ে গেছে বোধহয় আপনার। গাইবান্ধা থেকে 4 কিলোমিটার দূরে আমার, 18 কিলোমিটার দূরে, সরি। গাইবান্ধা শহরটি আমার হচ্ছে গ্রামের ভিতরে ভাই। আমরা গ্রামে থাকি ভাই, এই কোটালীপাড়া। তবে আপনাদের এখানে ওই ওয়াইফাই সুবিধা আছে, আমার এখানে তো নেই। আমার তো মানে হ্যাঁ, বাসায় বাসায় নেটওয়ার্ক নেই। আলম ভাইয়ের কোটালীপাড়া বাসা কোন জায়গায়? কোটালীপাড়া ভাই ঘাগর বাজারের পাশে, ঘাগর বাজারের দক্ষিণ পাশে। আগে ক্লাস শেষ হলো। কোথায় বেদগ্রাম কোথায় ভাই? একদম চকলাতে দক্ষিণ সাইডে ভাই। আচ্ছা,
পরে আসলে দেখা করেন ভাই। আচ্ছা ভাই তাই যে ভাই শীতের ওই যে মোটরসাইকেলটা সার্ভিসিং করাতে গেছিলাম হোন্ডা শোরুমে, মানে মাসের ভিতরে অনেকদিনই প্রায় দিনই দেওয়া হয়। আসলে ফোন দিন, নক করেন, দেখা হবে আশা করি। অবশ্যই দেখা হবে, এখন পরিচয় হয়েছে। হ্যাঁ। আমাদের গ্রুপে তো মনে হয় 2-4 জন ছাড়া কেউ অ্যাক্টিভ না। না না, এই ইয়াসিন ভাই আপনি এই তো আর কয়েকজন দেখি একটু একটু আর আসলে না আমি তো কাউরে তো ভাই এই যে আমার ভাইয়া যে কাজগুলো দিয়েছিল এই কাজগুলো তো কাউরে দেখি ওটা জমা দেয় না। জাহিদুল হক ভাই হ্যাঁ, গ্রুপে ধরেন কিছুটা সাবমিট করার পর যদি ওইটা নিয়ে পর্যালোচনা করা হয়, মানে ভুলটা ধরে যাওয়া বা ই করলে আরো ভালো কিছু করা যায়। বা ভাই এখানে আমি দেখছি, আমি কমেন্ট করি না, আপনি একটা ওই যে কাজ মিস্টেকের কথা বলেন, ওই যে লেয়ার মেইনটেনেন্স এর মিস্টেক আছে ওইটা দেখলাম, পরে কমেন্ট করবো আর মানে কাজের ভিতরে ছিলাম তো এই জন্য কমেন্ট করতে পারি নাই। দেখছি আমি। হয়তো ভাইয়া আমরা যদি যে সবাই তো ফেসবুকের সাথে মোটামুটি অ্যাড হয়ে আছি, সবাই সবাইকে অ্যাড পাঠায়, সবাই একসাথে অ্যাড হয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে আমরা হচ্ছে ফোনে কারোর সমস্যা ওই গ্রুপটায় তো সবাই আমরা আর এরপরে তো আরো সমস্যা হবে, কারণ আরো ক্রিটিক্যাল কাজ ক্রিটিক্যাল আসছে যে আমরা হচ্ছে ফেসবুকে যদি শেয়ারিং টেয়ারিং করে তো এখন এখন মূলত মানে টুলস এর ব্যবহার গুলো মাথা খাটে করতে পারলে প্লাস হচ্ছে আপনার ওই যে যারা যারা এখনো পারে না, যারা অনেক ভালো পারে না, এটা প্র্যাকটিস করতে হবে, আর লজ্জার কিছু নাই। অনেকে শেয়ার করে না, দেখি তো ওই যে বিভিন্ন জন আসছে সেরকম কোনো মানে পোস্ট বা সেরকম কিছু দেয় না, যে প্রবলেম ওই প্রবলেম। আমি টেকনিক্যালি এই বিষয়ে ভাই আপনি কম্পিউটার এক্সপার্ট, আমি ঠিক আছে কম্পিউটারে মোটামুটি টুকটাক পারে আর কি সব কিছু। আছে মায়ের দোকান আছে খুলনাতে সংঘ জরিল টাওয়ারে, তারপরে অনেকের দোকান টোকান আছে, আমার ভাই আছে, আমার ভাইরা হয় উনি আমার কম্পিউটারে চাকরি করে ওইখানে ইউনিভার্সিটিতে, তো দীর্ঘদিন ধরে কম্পিউটারের ভিতরে আছি। আমি এই গ্রাফিক্স নিয়ে তেমন একটা কাজ করি নাই, করতেছি এই জন্য পারার কারণে হয়তো একটু খুঁজে পাই ভালো আর কি, এই আর কিছু না। তবে ফটোশপের কাজ আগে একটু করছেন, তার কারণে এখন একটু ভালো পারেন, আমরা তো আগে করিনি সেই জন্য একটু বেশি ভালো পারি না ভাইয়া। এরকমের বলতে যে ভাই একেবারে কাজ করছি দীর্ঘদিন তো ভাই ফটোশপ নিয়ে আগে ওই তো যখন 7 ছিল ভাই ফটোশপ 7 তখন একটু কাজ বাজ করছি, তো তো সেটা তো অনেক আগের, আর এখন তো ভাই চিন্তা করেন যে কোথায় চলে আসছে ফটোশপ। তারপরে ভাই যদি আগের যদি কোনো ধারণা থাকে তা আপনি তো অনেক টুলসের ব্যবহার, ওই যেটা 6-7 এ যেটা ছিল ওটা তো মোটামুটি খারাপ না, ভালো, ওর ভিতরে তো অনেক কিছু সেটার ভিতরে ইনক্লুড আছে নাকি নাই আছে তো। ভাই এই তো আপডেট আর ওই তো, আর দেখো দেখো আমরা ভাই ফটোশপ দিয়ে কাজ করছি, মানে এই যে গ্রাফিক্স ডিজাইনটা মূলত বলতে চাচ্ছি যে এই যে গ্রাফিক্স ডিজাইনটা এইটা হয়তো করি নাই, কিন্তু হয়তো ভাই আমি একটা কথা বলি, মানে গ্রাফিক্স ডিজাইন বা যেটাই করেন এইখানে আমি ফটোশপে যদি দেখলাম খালি শুধু টুলসের কাজ, আর কিছুর কাজ অতটা কিন্তু নেই দেখেন, আর শুধু একটু মাথা খাটালে হয়ে যায়। আপনি একটা পিকচার দেখবেন, ওটা দেখে আমি তো একটা কাজ করছি, আমি স্ক্রিন শেয়ার করতেছি ভাই, মানে দেখেন শুধু কাজ করছি, মানে ওই টুলস দিয়ে খালি ব্যবহার করে করছি, এই আর কিছু না, তবে আর কি। আলম ভাই, কি ভাই ধরেন আমাদের গ্রুপে আমরা সবাই মিলে আমাদের কাজগুলো শেয়ার করি এবং সেখানে যদি কথাবার্তা হয় সবাই সবার ভুলটা দেখাই দেয় যদি, তাহলে দেখা যাবে আমরাই ভালো শিখতে পারবো। অবশ্যই অবশ্যই ভাই এইটাই। হ্যাঁ ভাই, একজনের ভুল যদি আরেকজন ঠিক করে দেয় তাহলে তারও একটা মানে একটা ভালো হচ্ছে, তারও এবার হচ্ছে রিফার ইয়াটা হচ্ছে। আমার ডেস্কটপে দিয়ে অনেক ফাইল জমা করে রাখেন, এরকম রাখতে তো আমার মাথা ঘোরে। জি ভাই, এই একটা কাজ করছি, এটা আমি নিজের ইচ্ছাকৃত ভাবে করছি, এটা নিজে একটা দেখে আমার পিকচার দিয়ে একটা কাজটা করছি, এই যে। এটা আমি করছি নিজে। ভালো হয়েছে। আমি মানে বসে থাকি না মোটামুটি, মানে বাসায় বসে থাকি তো, বাসায় তো নেট লাগে না এগুলো করতে, সেজন্য নিজে নিজে করি। ভালো হয়েছে। তারপরে আমার ওই যে কাজগুলো দিচ্ছিল ভাইয়া তা ওগুলো করছি, ওটাও ইয়াতে দিয়ে দিচ্ছেন। আচ্ছা আপনি কত লেয়ার কম করছেন, আমি দেখছি আপনার কাজের ভিতরে যে একটা কার্ডে 5টা লেয়ার আছে, আপনি মাত্র 3টা লেয়ার কাজ করতে ভাই। আমি ওই আবার কিছু কিছু কাজ হচ্ছে ভাইয়া ইয়া দিয়ে কাজ করি, আপনার হচ্ছে মুখ ইয়া কি যেন এটা কি বলে
এডিট টুল আর মার্কেট টুলের কাছে একটা টুল আছে, ম্যাজিক টুল আছে না? ওটা বুঝতেছি না আমি দাঁড়ান, আমি ফটোশপ অন করতেছি, মনে নেই। ওই ম্যাজিক টুলের যে নিচে একটা আপনাদের টুল গল্প আছে। শেষ হয়েছে? ম্যাজিক টুলের নিচে কোনো টুল নাই ভাই, ম্যাজিক টুল ম্যাজিক টুল। বুঝতেছি, আমি বলতেছি। মানে গল্প শেষ হয়েছে? জি 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 ভাইয়া বলেন। কি অবস্থা বলেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাজের কি অবস্থা বলেন? জি ভাইয়া, কাজ তো মোটামুটি করছি। ট্রাই করছিলাম ভাইয়া। স্ক্রিন শেয়ার করবো ভাইয়া? আচ্ছা করেন। আর জাহিদুল হক, আপনি গত ক্লাস করেন নাই? সমস্যা হলে একটু থাকতে পারেনি ক্লাস, আচ্ছা বুঝতে আচ্ছা, পারেনি। আমি একটা ভিডিও দেখছি আর কি, ক্লাসের ভিডিও। বুঝতে পেরেছি। শাহাদাত হোসেন, আপনি কি আজকে নতুন জয়েন করছেন? শাহাদাত হোসেন শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি না। এমডি সাইম চৌধুরী শুনতে পাচ্ছেন আমাকে? আজকে আরেকজন কই, রবিউল হক কই? রবিউল একটা তো দেখতেছি না। রবি যে ভাই ভাইয়া, আগে একটু যদি পারেন তাহলে যে যদি ইটা দেন, কি বলে ইলাস্ট্রেটরটা, ওটা ডাউনলোড করে রাখলে পরে সেটআপ করতে কাজ করতে সুবিধা হয়, নাকি আরো পরে ওইটা? ওইটা আরো দেরি আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার একটা কাজ আমি একটু শেয়ার করে দেখাবো, এইটা কিভাবে করবো আর কি। যে ফটোকপি দেখলাম করছে বা এই টুলস কি আমাদের ব্যবহার হয়েছে কিনা। জি করেন। আচ্ছা আমি একটু দেখাইতেছি স্ক্রিনটা। নাজিম ভাইয়া, আপনি কি আমার কাজগুলো দেখবেন না পরে দেখবেন ভাইয়া? দেখবো ভাই, সবার গুলোই দেখবো একটা একটা করে। যে এটাকে ইয়াসিন শেখ, যে আপনারগুলো দেখেন আগে, আপনি যদি স্ক্রিন শেয়ার করছেন। বিজনেস কে এটা আমি বিজনেস নিজে, হ্যাঁ এটা লিখি নাই কিছু, কিন্তু এটা আমি নিজের ইয়াতে করছি ভাই। মানে নিজে বুদ্ধি দিয়ে করছি। আচ্ছা, নিজে আইডিয়া করে করছেন, ঠিক আছে, ইউনিক করার চেষ্টা করতেছেন, তবে এখন ইউনিক করার দরকার নাই, বুঝতে পারছেন? এখন জাস্ট কপি করতে থাকেন। না ভাই, এটা আমি এটা আমি দেখছি, দেখে এটা আমি নিজে তৈরি করছি, মানে আপনি লিঙ্ক দেন নি এটা। আচ্ছা যাই হোক, হ্যাঁ সেটাই বলতে আর চাচ্ছি। আর বাকি হ্যাঁ, টেক্সটগুলো লিখতে হবে, টেক্সটগুলো বসাতে হবে। তারপর হচ্ছে এখন ইউনিক করার দরকার নাই, বুঝতে পারছেন? এখন জাস্ট নিজের মতো কপি করতে থাকেন, ইউনিক করার সময় এই যে আসবে, আমি বলবো। হ্যাঁ আচ্ছা এবার আমি একটু দেখাই। স্যার জি অবশ্যই। আপনার কালারগুলোর একটু সমস্যা আছে ইয়াসিন শেখ। এই যে এই যে পিকচারটা, এই কার্ডটা এইটার কি আমরা টুলস শিখছি সবটা, নাকি সব যে টুলস গুলো শিখছি তার ভিতরে আছে, নাকি অন্য কোনো টুলস ব্যবহার হয়েছে এই যে কার্ডটার? আমরা যে কাজগুলো শিখছি সেগুলোই তো, ডিফারেন্ট কি? না মানে এই যে যে শেপটা, এই যে মাঝের যে শেপটা, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা আলাদা শেপ দিচ্ছে আর কি। আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো, আলম শিকদার। আচ্ছা আমি স্ক্রিন তো শেয়ার করছি স্যার। না, আপনার স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা স্টপ দিয়ে দিচ্ছি আবার। আচ্ছা আবার করেন। আর কারা কাজ করছেন দেখি, আর কে কে কাজ করছেন? আমি কাজ করছি ভাইয়া। এই যে এই স্ক্রিনটা, আলম ভাই, আমি আপনার স্ক্রিন এখনো দেখতে পাচ্ছি না। তাহলে তো আমি আবার একটু লিপ নিয়ে ঢুকতেছি। আমি স্ক্রিন শেয়ার দেবো ভাইয়া? হ্যাঁ করেন। মাইক্রোফোন অফ রাখো।
যে আলমশিক এখন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে শেপ গুলো মানে এটা তো এক্সট্রা শেপ না, হুম হুম, আলাদা আলাদা শেপ। আলাদা আলাদা শেপ। এটা করতে পারেন নাই? না করি নাই, একটু আগে দেখছি, দেখতে 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 চিনতে পারলাম যে এটা আলাদা আমাদের এই কিনা, তাই তো এখন তো দেখলাম এই যে লাস্টে একটা দেখলাম এই শেপটা তো মানে শুধু কালারের কারণেই দেখাচ্ছে, মানে একটা ঢেউ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারের কারণে একটা ভাঁজ দেখাচ্ছে এখানে। ভাই এই যে মাঝখানে একটা এই যে গোল, এটা 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 কি এটা আমি বলি, এটা হচ্ছে হলো একটা লেয়ার, দুইটা, তিনটা, চারটা, না ভাই এই যে গোল পাঁচটা, কালারটা, এই ছয়টা, যে সাতটা, আটটা, আটটা লেয়ার আছে এখানে। ভাই ব্লু কালার একটা দেখেন, ওই যে রিং এর মতো দেখা যাচ্ছে না, একটা ব্লু কালার রিং, এটা কি লোগো না হচ্ছে অন্য কিছু? কোনটা এখানে? তৈরি করা ভাই, হ্যাঁ এটা, এই যে ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ ওটা লোগো। তাহলে তো আমাকে ডাউনলোড দিয়ে দিতে হবে। হ্যাঁ ওটা লোগো। আলম ভাই আপনি একটু শেয়ার এটা একটু ইয়াতে দিয়ে দিন একটু গ্রুপে। আচ্ছা দিতে, এটা আমরা করবো, সমস্যা নাই। আর কে কে কাজ করছেন দেখি? আমি করছি ভাইয়া। হ্যাঁ ডেভিড ভাই, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ারে আসেন। তিন পয়েন্ট থ্রি। ভাইয়া আর স্ক্রিন কি শেয়ার হয়েছে ভাইয়া? না শেয়ার হয় নাই। হ্যালো ভাইয়া, হয়েছে শেয়ার? আচ্ছা দাঁড়ান, আমার মনে হয় এটাতে ঝামেলা করতেছে। আমি একটু লিভ নিয়ে আবার জয়েন করতেছি আপনাদের সাথে, একটু লিভ নিয়ে জয়েন করতেছি। না তুমি লোকে আর লোক আছে না, ওই লোকে নিবা। ডেভিড ভাই এবার স্ক্রিন শেয়ার করেন আপনি। ওকে ভাই, লোকে নিয়ে যাবে, লোকে নিয়ে আসবে, ইয়াসিন ভাই, আমি ল্যাপটপে যেতে পারবো না। ইয়াসিন ভাই সাউন্ড আসছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ এবার আপনার কাজ দেখান। এই যে ভাই, দেখতে পাচ্ছেন ভাইয়া? কাজ দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখন আসছে। এই যে এখানে একটা শেপ দিয়েছেন আপনি, দেখেন ব্ল্যাক শেপগুলো আপনাদেরকে বলছে যে ব্লিড সহ নিতে, আপনি যদি ব্লিড পর্যন্ত যান নাই, প্রত্যেকটা শেপই ব্লিড পর্যন্ত যায় নাই, দেখতে পাচ্ছেন? এগুলাকে ব্লিড পর্যন্ত নিতে হবে, অর্থাৎ একদম যেখান থেকে শুরু হয়েছে দাগ পর্যন্ত নিতে হবে প্রত্যেকটা শেপ। ওগুলো একটু ঠিক করবেন। ওভারঅল বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে। টেক্সটে একটু সমস্যা হচ্ছে, কালারগুলো ঠিক করে দেন নাই। সেমগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, আরেকটা কার্ড দিচ্ছেন না, দেখো ওইটা। হ্যাঁ এই কার্ডটাও দেখেন ব্লিড পর্যন্ত যায়নি আপনার ডিজাইনটা, ব্লিড পর্যন্ত ডিজাইন নিতে হবে। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রত্যেকটা কাজে আমাদের ব্লিড থেকে শুরু করতে হবে না? হ্যাঁ ব্লিড থেকে শুরু করতে হবে। এখন ব্লিড থেকে কেন শুরু করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছিলাম, মনে হয় বুঝিয়েছিলাম, মনে আছে আপনাদের? জি জি। হ্যাঁ আপনার কাজগুলো ঠিক আছে ডেভিড, ঠিক আছে অমিত ভট্টাচার্য,
আপনি জাস্ট একটু ব্লিড থেকে নেবেন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ জি। ওকে। আর কে করছেন কাজ? ভাই আমি করছিলাম। জি, স্ক্রিন শেয়ারে আসেন। জি, শাহরিয়ার খান। দেখা যায় ভাই? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, কাজগুলো দেখেন। কাজ দেখতে পারতেছেন ভাই? আমি কাজ দেখতে পাচ্ছি এগুলা, বাট এগুলো এমন কেন আমি বুঝতেছি না। কোনগুলা ভাই? আপনি এগুলা লেয়ারগুলো কই? এগুলো সেভ করে রাখছি ফাইলে। এগুলা কি আপনি আলাদা করছেন? হ্যাঁ ভাই, যে আলাদা আলাদা করে কাজ এগুলা করছি। আলাদা আলাদা করছেন যে এগুলা ইমেজে না করবেন, আপনি তো এগুলো পিএসডি সেভ করছেন, এটা ইমেজ করবেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার পরে আপনাদেরকে বলবো এগুলো আপলোড করতে, তো আপনারা এগুলো আপলোড করবেন ড্রাইভে, ঠিক আছে? আমি ওই যে আরেকটা ক্লাসরুম দিছেন ওইটা? হ্যাঁ ভাই ক্লাসরুমে আপলোড করবেন। গতকালকে আমি ট্রাই করছিলাম গতকালকে। আপলোড করতে পারেন নাই? হ্যাঁ আমি আমার মোবাইল থেকে দেখছি যে হয় নাই, কিন্তু আমি আমার ডেস্কটপ থেকে শো করে ওখানে যে আপলোড হয়েছে। দেখি আমি তাহলে আপলোড করছেন কিনা। না, আপনাদেরকে তো আমি কোনো কাজই দিই নাই, কিভাবে আপলোড করছেন? এখানে কোনোই নাই। হ্যাঁ, আপনাদেরকে কোনো কাজ দিই নাই, তো আপনারা কিভাবে আপলোড করবেন? আমি এখানে ফোল্ডার করে দিতে হবে, তারপর আপনারা আপলোড করতে পারবেন। আচ্ছা ভাই, আমি একটু স্ক্রিনশট দিই। জি বলেন, কি সমস্যা করেন? দেখতে পাচ্ছেন ভাইয়া? দেখতে পাচ্ছি। কিন্তু আমার ইসে শো করে না, মোবাইল থেকে আবার শো করে না। না, এগুলো তো আপনি আপনার ড্রাইভে আপলোড করছেন, বুঝছেন? এগুলো এইভাবে দিলে হবে না। আচ্ছা ঠিক আছে। এগুলো কিভাবে আপলোড করতে হবে আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা জাহিদুল হক, আপনি তো কাজ করেন নাই? স্যার আমি অর্ধেক কাজ করছি কিন্তু অর্ধেক যে ওইটা আর সামনে আগাইতে পারি না, আমি একটু দেখাই। জি অবশ্যই। নাজমুল হাসান আরিফ, আপনি শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না। না, আপনার স্ক্রিন শেয়ার হয়নি এখনো। আমার এখান থেকে দেখা যাচ্ছে হয়েছে। আচ্ছা। জাহিদুল হক, আপনার স্ক্রিন শেয়ার হয়নি তো? আমি স্টপ করতে আবার share করতেছি।
আপনার এখানে কি এরো আসতেছে কি? এই তো এখন এখন লেখা আছে হচ্ছে ইউ আর প্রেজেন্টিং, আর নিচে আছে ইউ আর প্রেজেন্টিং ইন ফ্রন্ট অফ এভরিওয়ান ইনস্টেড অফ প্রেজেন্টিং, এটা লেখা আছে। আচ্ছা আমি দেখতেছি, এক মিনিট। এখানে আজকে ল্যাপটপ থেকে ঝামেলা করতেছে একটু পর পর, রেসপন্সিভ এক্সিট দেখাচ্ছে, একটু দেখতেছি আমি, অপেক্ষা করো। Something went wrong when display the press. Hero out of memory. Okay. নাজমুল হাসান আরিফ। আব্দুল ভাই, হ্যালো ভাইয়া। হ্যাঁ নাজমুল হাসান আরিফ, আমি আপনারগুলো দেখতে পাচ্ছি। ভাইয়া পিসিতে একটু সমস্যা ছিল তো, যার কারণে কালকে রাত্রে একটাই করতে পারছিলাম, আর একটা করতে পারিনি। এই এই একটাই করছি। আচ্ছা ঠিক আছে। জাহিদুল হক, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। যতটুকু পারো বলছি, আর এই যে ভিডিও দেবে না পরে বলছি। এখন দেখা যাচ্ছে? জি নাজমুল হাসান আরিফ, আমি আপনার কাজটা দেখছি। ভাই এখন দেখা যাচ্ছে? জাহিদুল হক, হ্যাঁ আপনারটা এখন হচ্ছে। আমি এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত এসে এই রেক্টেঙ্গুলার এই টুল দিয়ে আমি যখন এইভাবে কল করলে আমারটা এই সব দিকে ছড়ায় যায়। আমি এটা তো আচ্ছা, এটার একটা সমস্যা আছে, সমাধান দিচ্ছি আমি। ভাইয়া আমারও সেম একই প্রবলেম হয়েছিল। এটার আমি আর সমস্যা ছিল, আমি সমাধান করতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে হলো এখানে একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন জাহিদুল হক, ওখানে একটা ক্লিক করেন, স্ক্রিনে করেন, একটা ক্লিক করেন। এরপর দেখেন ওই যে ফ্রম সেন্টার একটা অপশন দেখা যায়। জি, ওখানে এটা অফ করে দেন। হ্যাঁ এটা অফ করে দেন। ওকে দেন, ওকে দেন, ওকে। জি, এবার শেপগুলো আঁকেন, নতুন করে শেপ আঁকেন, সমস্যা নাই আর। জি, এবার ঠিক আছে। এবার যেভাবে দেখতে হবে, হ্যাঁ জি, সামনে তাকানো করতে হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা এতটুকু করছেন, এরপর থেকে আমরা তাহলে আজকে শুরু করি নাকি? জি, জি। ওকে,
মোবাইল দিয়ে বসে গেছি। আজকে এই কার্ডটা করি নাকি? ম্যাপ যেগুলোর মধ্যে আছে ওগুলো খুঁজতেছিলাম, ওগুলো হলে ভালো হতো। রবিউল ভাই কি অবস্থা? পারি। হ্যালো রবিউল আলম, শুনতে পাচ্ছেন? রবিউল আলম শুনতে পাচ্ছেন? কি অবস্থা আপনার? কাজ করছেন? কাজ করতে কিন্তু সেভ করতে পারতেছি না, আপনার ওই স্নিপিং টুল দিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সেভ কি ভুলে গেছেন মানে নাকি কাজ আপনার করতেছেন না? কথা আঞ্চলিক কথা তো ওটা বোঝা মানে বুঝতে পারি না ভালো করে, আস্তে আস্তে করালে ভালো হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকার কথা তো মানে একেবারে কেমন জানি এর বাসা কি ফেনী? ফেনী ফেনীর ফেনী মতো কথাবার্তা। ফেনী, হ্যাঁ। আমার দুজন ফ্রেন্ড আছে তো ফেনীর, আচ্ছা আচ্ছা, ভার্সিটিতে। আলম ভাই আপনি যে কার্ডটা বের করছিলেন একটু আগে, ওই কার্ডটাকে দিতে পারবেন আমাকে লিঙ্কটা? আচ্ছা স্যার, আমি দেখতেছি। আমি ওই কার্ডটা খুঁজতেছি, পাচ্ছি না। গ্রুপে দিয়ে দেন ভাই। আচ্ছা, আমি তো ইমেজ সেভ করছি, ওইটার নাম আছে স্যার, নামটা দিব কিসে? আচ্ছা, নামটা না দিয়ে লিঙ্কটা হলে ভালো হতো আর কি। এই পাচ্ছি না, মানে আমি সেভ করে রাখি না এই যে বুঝতে পারছি। লিংকটা। আচ্ছা আমি দেখতেছি, সমস্যা নেই। কার্ডটা দেখছি আমি বেশ কয়েকবারই, অন্যান্য বেসও করাইছি কার্ডটা, আমি পাচ্ছি না আর কি।
আপনি কি নামটা দিয়েছেন আমাকে? কার্ডের লিঙ্ক পাইছেন? আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান 1 মিনিট। বুঝতেছি না। ওনার একটু সমস্যা হচ্ছে মনে হয় আজকে। দাঁড়ান দাঁড়ান, আমার ডিসকানেক্ট হয়ে গেছে, আমি ঠিক করতেছি। আচ্ছা আমি জয়েন করি, 1 মিনিট। হ্যাঁ ভাই, লিঙ্কটা আরেকজন একটু কষ্ট করে দিয়ে দেন আবার। আচ্ছা আমি দিচ্ছি। যে বিদ্যুৎ চলে গেছে তো আমি খেয়াল করি নাই, এই জন্য ল্যাপটপে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা লিংক দিচ্ছি। হ্যাঁ দেখতেছি। স্যার স্ক্রিনটা একটু share। এই তো কার্ডটা। তো দেখেন আজকে আমরা এই কার্ডটা করব, ঠিক আছে? তো এই কার্ডটা করব কিভাবে দেখেন, তার জন্য কিছু জিনিস এখানে দরকার আছে। সেটা হচ্ছে কিছু শেপ আছে এবং এখানে একটা ম্যাপও আছে, ঠিক আছে? আমরা এগুলো কিভাবে নিব, কিভাবে কাজ করতে হবে, বসাইতে হবে, আমরা সেগুলো দেখব, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে কার্ডটাকে আমরা নিয়ে নিচ্ছি, ডাউনলোড করে সেভ করলাম। কার্ড সম্পর্কে দেখেন এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এখানে হচ্ছে সেম আগের মতোই, দেখেন ডাইমেনশনটা 3.5, কালার মোড CMYK, তারপর ব্লেড হচ্ছে 0.25, ঠিক আছে? সব কিছু একই থাকবে, এগুলো কোনো চেঞ্জ হবে না। তো এখানে যে ফ্রন্টটা ইউজ করছে একটা হচ্ছে ল্যাটো আর একটা হচ্ছে নেক্সা। তো ফ্রন্টগুলো নিয়ে তো আপনি ইনস্টল করতে পারবেন সবাই আশা করি, এটা নিয়ে কোনো সমস্যা হবে? জি না, আমার ফ্রন্ট ইনস্টল আছে স্যার। আচ্ছা, আর যাদের নাই তারা কি করবে, ইনস্টল করবেন। আর যদি কোথাও সমস্যা হয় আচ্ছা নক করবেন। হ্যাঁ, আগের বার ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা আশা করি পারবেন, সেই হিসেবে দেখাচ্ছি না আজকে। তো দেখেন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কার্ডটাকে এখন আমরা ডাউনলোড শেষ। তো আপনাদেরকে কি ব্লিড দেখাতে হবে, কিভাবে ব্লিড তৈরি করতে হবে সেটা দেখাতে হবে? না 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 না, আচ্ছা ওইটুকু দেখান লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সরাসরি কাজে চলে যাচ্ছি, ঠিক আছে? তো আমার ব্লিড তৈরি করা আছে অলরেডি, আমি এই ব্লিডের মধ্যে এখন কাজ করব। আমি কার্ডটাকে ওপেন করব, এখানে ফাইল যাব, ফাইল থেকে ওপেন। ভাইয়া আমি বিলিডের কালারটা দিতে পারতেছি না। ব্লিডে কালারটা দিতে পারছেন না? ব্লিডের কালারটা তো এখান থেকে দিয়ে দেবেন, এই যে এখান থেকে যাবেন, এই টুলে সিলেকশন থাকা অবস্থা আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবেন। এই যে স্টক কালার দিতে হবে, বুঝতে পারছেন? ফিল কালার যদি আপনি দেন এখান থেকে দিতে যান তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ভাই আমাকে ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। সিলেক্ট করে আমাকে হ্যাঁ, আগেও বলা হচ্ছে ফটোশপে যখন আমরা কাজ করব তখন ওই লেয়ারটা কি থাকতে হবে, সিলেক্ট থাকতে হবে। ফটোশপের শব্দ হচ্ছে এটা। আর কার এখান থেকে অনেক সাউন্ড আসতেছে, আপনি চাইলে সাউন্ড অফ করে রাখতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন কার্ডটাকে এখানে ওপেন করব। তো ওপেন করতে গেলে আমরা কি করব, ফাইল যাব, ফাইল থেকে ওপেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ও, দেখেন ওপেন। আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই কার্ডটাকে একটু সোজা করতে হবে, ঠিক আছে? সোজা করতে গেলে আমরা রুলার টুলে যাবো, আইড্রপার টুল থেকে অনেক সাউন্ড আসতেছে, ইয়াসিন শেখ আপনার ওখান থেকে। রুলার টুল গিয়ে আমরা কি করবো, দেখেন এই যে এইভাবে একটা দাগ দিব, দাগ দিয়ে এখান থেকে কি করবে, স্ট্রেটেন
লেয়ার, এটা মোটামুটি সোজা হবে। এরপর আমরা যাব পেন টুল। ঠিক আছে, পেন টুলকে এইভাবে কর্নারগুলো ধরে ধরে কি করব, চারপাশে চারটা ক্লিক করব, সিলেক্ট করব। ওকে, এরপর আমরা কি করব, কন্ট্রোল শিফট এন্টার। ঠিক আছে, আবার মুভ টুলে যাব, মুভ টুলে গিয়ে এটাকে ধরবো, ধরে দেখেন এইভাবে এখানে নিয়ে আসবো। এরপর এটাকে কাজ করতে হবে কি, স্মার্ট অবজেক্ট, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ট্রোল টি। এরপর এটাকে আমরা কি করব, শিফট অল্টার ধরে বড় করব। তো যেহেতু কর্নারগুলো একসাথে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রক্ট। ডিস্ট্রক্ট করলে এখন কর্নারগুলো আলাদা আলাদা করে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। তো আমরা একটা একটা কর্নার ধরে এটাকে ঠিক করে দেব। ভাইয়া এইখানে আমার একটু প্রবলেম হয়। জি, কিরকম প্রবলেমটা হচ্ছে যে কন্ট্রোল শিফট ধরে যখন টান দেই চারপাশে, তখন আমার ঘুরে যায়, মানে এই চারপাশে রাউন্ড একসাথে হয় না, উপর নিচে অথবা ডান বাম যে কোনো এক সাইডে হয়। মানে চার পাঁচ মানে একসাথে? না, চারপাশ হয় না। আপনি কি শিফট অল্টার ধরেন ঠিক মতো, নাকি ওইগুলো সমস্যা হয়? শিফট অল্টার একসাথে ধরি। আপনার ভার্সন কত, এটা কত, সিসি কত? সিসি 90। 2019 না? আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি। আচ্ছা দেখেন, আমরা কার্ডটা বসালাম, ঠিক আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে সেম টু সেম কপি করা। এখন তো এখানে আমাদের ব্লিডটা অফ করে দিতে হবে। অফ করার পরে দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা শেপ দেওয়া। তো দেখেন শেপের ভিতরে কিন্তু অলরেডি কিছু প্যাটার্ন দেওয়া আছে। আমরা আজকে প্যাটার্নগুলো শিখবো না, প্যাটার্নগুলো আমরা আরও পরে শিখবো। আপনারা আগে কাজগুলো শেষ করেন, তাহলে আমরা প্যাটার্নের দিকে যাব, ঠিক আছে। এখন প্রথম প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই শেপটা, অর্থাৎ গ্রে কালারের যে শেপটা, এই শেপটা দিতে হবে। আমরা শেপটা দিব, ব্লিড সহ নিতে হবে, কিন্তু বারবার বলা হচ্ছে এই কথাগুলো। আমরা এখান থেকে গ্রে কালারটা নিয়ে নিব, এটা এই কালারটা। তো এটার পরে হচ্ছে দেখেন কিভাবে ই করলেন ফেললেন, এই কাজটা আমি করতে পারি। কোনটা? চারিপাশের যে ইয়ে আছে ব্লিডটা, ওই যে লাল কালার, জি, এটা কিভাবে ফেললেন? মানে চারপাশে আগে কিভাবে দিছিলাম সেটা, লাল কালারটা যে ফেলে দিলেন, এই যে এটা অফ করে দিচ্ছি, এই যে অফ করে দিলে তো অফ হয়ে যাচ্ছে, লেয়ার অন অফ। এই যে এটা হচ্ছে লেয়ারটা, এই লেয়ারটা অন, মানে চোখ এটা থাকা মানে হচ্ছে লেয়ারটা অন করা আছে, এটা অফ অফ না থাকা মানে হচ্ছে লেয়ারটা অফ আছে, বুঝতে? সেভ করে কিভাবে ফাইনাল সেভ? আচ্ছা ফাইনাল স্টেপটা আমি দেখাবো আজকে এখন এইটুকু দেখেন, ঠিক আছে। এখন করবো নাকি আপনার খালি ভিডিও দেখবো? আমার ভিডিও দেখবেন, দেখার পর আপনাদেরকে করতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা কালার দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে একটা ম্যাপ আছে, ওয়াল ম্যাপ, দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক ব্ল্যাক। আমরা ওয়াল ম্যাপের জন্য কি করবো, আবার গুগলে যাব, গুগলে এখানে লিখবো ওয়াল ম্যাপ। ওয়াল ম্যাপ লিখে আমরা চার্জ দিচ্ছি। দেখেন এখানে ইমেজে যাব, ইমেজ থেকে আমরা টুলসে যাব, যেটা আমাদের ট্রান্সফর্ম একটা লাগবে, ঠিক আছে, যেটার কি থাকবে না ট্রান্সপারেন্ট, যেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকম একটা লাগবে। আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করব, কালার থেকে ট্রান্সপারেন্ট। দেখেন এখানে অনেকগুলো ম্যাপ আছে যেগুলো কি ব্যাকগ্রাউন্ড নেই। তো আমরা এখান থেকে ধরেন এই ম্যাপটা নিয়ে নিচ্ছি, এটা নেব না, এটার মধ্যে সমস্যা। এই ম্যাপটা নিই, তো আমরা ভিউ ইমেজ, না এটা হবে না, এটা পুরো ম্যাপটা দেখা যাচ্ছে। ভাই আমাদের কি কি শেখানো হবে, এর কোনো মানে গাইডলাইন আছে নাকি? এবং কতদিন ওদের কোর্সটা কতদিন হবে? আপনাদের মিনিমাম 50টা ক্লাস হবে। কোর্স ডিউরেশন কতদিন হবে ভাই? এই তো বললাম তো 50টা ক্লাস হবে। এখন সপ্তাহে আপনাদের 3টা করে ক্লাস হচ্ছে, তাহলে এবার হিসাব করে বের করেন 6 মাস হবে। এতদিন লাগবে মনে হয় না।
আচ্ছা, ওটা সম্পর্কে আমার অবশ্যই আমাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, বুঝতে পারছো? ভাইয়া কোনো সিলেবাস যে এই জিনিসগুলো আমাদের শেখানো হবে? বিজনেস কার্ড, ফ্লায়ার, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব টেমপ্লেট। একটা লিখিত কি হলে ভালো হতো, একটা গাইডলাইন হলে ভালো হতো, আচ্ছা, সেটা আমি তাহলে আগে আগে প্রিপারেশন নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা ম্যাপ ডাউনলোড করলাম, এখন ম্যাপটাকে এখানে কি করব, ওপেন করব। তো ওপেন করব কিভাবে, কিবোর্ড থেকে ফাইল থেকে ওপেন, অথবা কিবোর্ড থেকে কি করতে পারবো, কন্ট্রোল ও। দেখেন এই ম্যাপটা ওপেন। তো এখন দেখেন এখানে একটা জিনিস আছে, আমরা ম্যাপটাকে আগে নিয়ে বসে ফেলি, তারপর আমরা বাকি কাজ করব। এটা কি করতে হবে, স্মার্ট অবজেক্ট, তারপর হচ্ছে কন্ট্রোল টি। এখন এটাকে কি করবো, একটু ছোট করতে হবে। আচ্ছা, ওকে। তো এখন দেখেন আমরা যে ম্যাপটা নিয়ে আসছি, এটা হচ্ছে কি কালারের, অনেকটা লাইট একটা কালার, আর পেছনে যে কালারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি অনেক ডার্ক একটা কালার, ঠিক না? আমাদেরকে ডার্ক কালারগুলো করতে হবে। ডার্ক কালারগুলো করতে গেলে আমাদের কী করতে হবে, যদি স্মার্ট অবজেক্ট করা আছে আমরা কালারগুলো খুব সহজে পরিবর্তন করতে পারবো। স্মার্ট অবজেক্ট ক্লিক করছি, তারপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দ্বারা কী করবো, এগুলোকে একটা একটা করে সিলেক্ট করে নেবো। দেখেন এখন দেখেন এই অংশটুকু যদি আমি সিলেক্ট করতে যাই তাহলে এই অংশটুকু থাকতেছে না, সবগুলোকে আমি একসাথে চাচ্ছি এবং একসাথে কালার দিয়ে দেবো। তো এই জন্য আমি কী করবো, কিবোর্ড থেকে শিফট ধরবো। দেখেন শিফট তুললে এটা প্লাস আইকন, একটা আইকন হয়ে যাচ্ছে যে, আর শিফট ছেড়ে দিলে কিন্তু আইকনটা থাকতেছে না, ঠিক আছে? আমরা প্লাস ধরে ধরে কী করবো, এগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। দেখেন সবটা কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে কী করবো, একদম ডার্ক একটা কালার দিয়ে দেবো, ব্ল্যাক। তো কালারটা আমাদের ফরগ্রাউন্ড কালার আছে, ফরগ্রাউন্ড কালার আমরা অ্যাপ্লাই করবো কীভাবে, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এখন সিলেকশনটা দূর করতে হবে, কন্ট্রোল ডি, তারপর হচ্ছে কন্ট্রোল এস। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু সেভ হচ্ছে। তারপরে এটাকে আমরা এখন কি করতে হবে, দেখেন এটার সাথে যদি আমরা অ্যাডজাস্ট করতে যাই, এই যে অনেকটা সিলেক্ট হয়নি, এগুলোকে আবার ঠিক করতে হবে। পিছনে একটা কালার দিয়ে দিন, একটা কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে একটু নিচে দিয়ে দিই, তাহলে এখন বোঝা যাচ্ছে না কোনটা কি। কালারগুলোকে আমরা আবার ধরে দেখেন ঠিক করে দিচ্ছি, লেট থাকতে হবে। এগুলা কি আর কোনো কিছু সমস্যা হচ্ছে নাকি শুধু টুলসগুলো? আচ্ছা ঠিক আছে, ওটা আমি ঠিক করে দিচ্ছি একটু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি এগুলো দেখাই দিব, একটু ওয়েট করেন। তাহলে আমরা এগুলো কী করবো, আস্তে আস্তে সিলেকশন তৈরি করতেছি। দেখেন সিলেক্ট করতেছি, করে এরপরে কী করবো, কালার একসাথে অ্যাপ্লাই করবো। এই যে আরও আছে এখানে, হ্যাঁ শিফট চেপে ক্লিক করতেছি। নাজিমুদ্দিন ভাই, জি শুনতে পাচ্ছি। হ্যালো, আপনি একটু আস্তে আস্তে মানে একটু স্লো করান, আর হলো কথাগুলো একটু স্পষ্ট বলেন, কারণ ইন্টারনেটেও ভালো করে শোনা যায় না কথা। আপনার রবিউল ভাই, আমার তো সমস্যা হচ্ছে না, আপনার মনে হয় মাইকের সমস্যা হচ্ছে, আমার তো প্রবলেম হচ্ছে না। ওনার নেটের সমস্যা, ওনার কথাগুলো আমরাও কিন্তু শুনতে পাই না ঠিক মতো। জি জি জি, আমার নেটের সমস্যা হচ্ছে মনে হয়। ক্লিয়ারই আসে। হ্যাঁ ওনার নেটের সমস্যা আমাদের থাকার তো কারণে, স্পষ্ট করেই শুনতে পাচ্ছি। ওনার নেটের সমস্যা আমাদের থাকার তো কোনো কারণে সমস্যা ওনার সমস্যা হচ্ছে। উনি কথা বলেছে সেগুলো আমরা ক্লিয়ার শুনতে পাই না। আচ্ছা দেখেন আমরা এটা সিলেকশন করলাম, ঠিক আছে? করার পরে আবার কালারগুলো অ্যাপ্লাই করবো। কীভাবে করবো, আমাদের ফরগ্রাউন্ড কালারে আছে ব্ল্যাকটা, তো ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করবো, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? কন্ট্রোল ডি, কন্ট্রোল এস, আমাদের কালারটা হয়ে গেছে। দেখেন আমাদের এই জিনিসটা দরকার নেই, দেখেন এই জিনিসটা দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা জাস্ট এগুলো বোঝার জন্য, কালারটা আইডেন্টিফাই করার জন্য কী করলাম, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যেন বুঝতে পারি কোন কালারগুলো আমাদের বাকি আছে, ঠিক আছে? দেখেন আবার আমরা সেভ করতেছি। দেখেন সেভ করার পরে দেখেন এখানে কিন্তু এখন আর আগে যে অন্য একটা কালার ছিল এগুলো কিছু কিছু অংশ, তো কালারগুলো কিন্তু এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, ঠিক আছে? ব্ল্যাক কালারে নিয়ে আসতে পারছি।
এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের যে কাজটা করতে হবে, কাজটা হচ্ছে এগুলো কি করতে হবে, অপাসিটিটা কমাইতে হবে। দেখেন আমাদের মেইন ডিজাইনের মধ্যে কিন্তু কি ম্যাপটাকে খুব বেশি দেখা যাচ্ছে না, মানে খুবই হালকাভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটার অপাসিটি কমাবো। তো অপাসিটিটা কমাতে গেলে আমরা কীভাবে কমাতে পারি, সেটা এখান থেকে অপাসিটিটা কমাবো। দেখেন ঠিক আছে, অপাসিটি আর একটু দিয়ে এখান থেকে কি করতে পারি, তার উপর আরেকটা শেপ দিয়ে সেটাকে কি করতে পারি, মাল্টিপ্লাই করে দিতে পারি। একটু মাল্টিপ্লাই করে দিতে একটু শেপটা কমাই। ভাইয়া মাল্টিপ্লাইটা কিভাবে করা হলো বুঝলাম না। এটা হচ্ছে এই যে লেয়ার মোড থেকে চেঞ্জ করতেছি। এই যে দেখেন এটা একটা উপর আমি আর একটা ব্ল্যাক শেপ দিচ্ছি, এই যে এখান থেকে মোডটা চেঞ্জ করে দিচ্ছি মাল্টিপ্লাই, ঠিক আছে। তো আমরা এখান আপনারা এইভাবে কাজগুলো করবেন, ঠিক আছে না। এখন কিন্তু আর ম্যাপটা খুব বেশি লাগতেছে না, বা লাগলে আর একটু আমরা এটা কি করতে পারি, অপোজিটি বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, তো দেখেন এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই শেপগুলো, ঠিক আছে, উপরে এই শেপগুলো এখানে একটা বাজের মতো চেষ্টা হচ্ছে বা ডেভের মতো চেষ্টা হচ্ছে, এগুলো কীভাবে তৈরি করতে হবে। তো আমরা প্রথমে যেটা করবো এই শেপটা দিব, ঠিক আছে। তো দেখেন সরি এটা সিলেক্ট রাখতেছে যেন শেপগুলো কি হয়, লেয়ারগুলো আস্তে আস্তে উপরের দিকে থাকে। বারবারই বলা হচ্ছে ডিজাইনগুলো করবেন আপনারা কি সহ, গ্রিড সহ। করলাম, এখন দেখেন এটা কালার দিচ্ছি, এটা কালার হবে এই কালারটা, তার এই পাশে আরেকটা শেপ হবে, আমরা এই শেপটা দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই ছোট ছোট এই ডেভের মতো শেপগুলো, ঠিক আছে। এগুলো আমরা দেবো কিভাবে, এগুলো হচ্ছে এখানে দুইটা শেপ, এই যেমন একটা। তো এটাকে কি করতেছি, জাস্ট সমানভাবে সমান রাখার জন্য এটাকে কি করতেছি, আরেকটা কপি করতেছি, লেয়ারটাকে কপি করতেছি। তো কপি আমরা কিভাবে করব, এখান থেকে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ওকে, এইভাবে কপি করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ঠিক আছে। আর নতুবা কি করতে পারি, এইভাবে মুখ তুলে থাকা অবস্থায় অল্টার ধরে কি করতে পারি, এইভাবে টান দিলেও কপি হবে, ঠিক আছে। আমরা রাখলাম, দুইটাকে পাশাপাশি রাখা হলো। এরপর আমাদের যে কাজটা, আমি যদি একটু কালারগুলো একটু চেঞ্জ করি দুইটা, তাহলে বুঝতে সুবিধা হবে, পরে আবার ঠিক করবো কালারগুলো। আচ্ছা, মানে এই দুইটা কালার দিচ্ছি। তো তাহলে এখন বুঝে গেছে এগুলো কীভাবে পাশাপাশি রাখতে হবে। তো এখন যদি আপনি আলাদা আলাদা করে নিতে যান সেক্ষেত্রে হয়তো মিলাতে সমস্যা হবে, ঠিক আছে। আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন দুইটাকে আমি একসাথে এভাবে উপরে উঠাবো। তো আমি এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করতেছি, দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারকে, এই দুইটাকে। তো আমি আবার কোথায় যাচ্ছি, ডিরেক্ট সিলেকশন চলে যাচ্ছি, গিয়ে এই দুইটা পয়েন্টকে আমি একসাথে ধরতেছি, দেখেন সিলেকশন হয়ে গেছে। এখন বাকিগুলো হয় না, শুধুমাত্র এখানে যে দুইটা পয়েন্ট ছিল এটার একটা কর্নার, এটা একটা কর্নার, ঠিক আছে। এই দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট হয়েছে। তো আমি শিফট ধরতেছি, শিফট ধরলে কি হবে, জিনিসটা সোজা যাবে, ঠিক আছে। দেখেন আমি যদি শিফট ধরে এগুলোকে উঠাই, এগুলো সোজা যাবে। আর যদি শিফট না ধরতাম, দেখেন সে কিন্তু কি হবে, আমি যেদিকে ইচ্ছে সেদিকে, আমি যখন শিফট ধরবো তখন কিন্তু সে কিন্তু একদম সোজা যাবে। তো আমরা শিফট ধরে কি করবো, এগুলোকে একদম সোজা করে উঠে দেবো। এরপরে দেখেন আবার সেমভাবে এখানে ধরতে হবে, ঠিক আছে। এই দুইটা পয়েন্টকে আমি ধরতেছি, ধরার পরে আবার শিফট ধরবো, শিফট ধরে তারপরে এগুলোকে কি করতেছি, উপরে উঠাচ্ছি। ঠিক আছে কিনা এখন, এই যে এবার যদি আমরা কালারগুলো ঠিক বসাই দিই তাহলে কিন্তু সে এইরকম ঢেউয়ের মতো বোঝা যাবে। আমরা কালারগুলো একটু ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে এই কালারটা, এটা হচ্ছে লাইট কালার, আর এটা হচ্ছে একটু ডার্ক কালার।
এখন আমাদের ডিজাইনটা আমরা একটু দেখি, ঠিক আছে? এই যে এখানে কিন্তু পয়েন্টে মিলে নেই, দেখতে পাচ্ছেন? এই যে পয়েন্টে মিলে নেই, তো এই পয়েন্টটাকে কি করবো, ঠিক করে দেবো। এই যে উপরে এগুলো কিন্তু মিলে নেই, এগুলোকে আমরা জুম করে করে কি করবো, একটু ঠিক করে দেবো। আপনি যে লেয়ার নিয়ে কাজ করবেন, আপনাকে ফার্স্ট কথা হচ্ছে ওই লেয়ারটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে? লেয়ার নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে মোটামুটি কাজগুলো করতে অনেকটা সহজ হবে আপনাদের জন্য। সরি, এখন ওই কিছু নোট করতে হবে না, তুমি দেখো না, মনোযোগ দিয়ে দেখো। একটু সময় নিয়ে নিয়ে করবেন, দেখবেন একদম পারফেক্টলি মিলবে, ঠিক আছে? তো এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এখানে দেখতে একটা কি ডার্ক বোঝা যাচ্ছে, ঠিক না? দেখতে পাচ্ছেন এখানে একটা ডার্ক দেখা যাচ্ছে, একটা ছায়ার মতো মনে হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে শ্যাডো। জি ভাই, শ্যাডোটা একদম ফার্স্ট টু লাস্টে আছে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা শ্যাডো। এই শ্যাডোটা কিভাবে দিতে হবে সেটা আমরা, যেহেতু আমরা এখনো শ্যাডো শিখি নাই, আমরা শ্যাডো দিব না, আমি জাস্ট এমনি করে যাব, ঠিক আছে? আমিও দিব না শ্যাডোটা এখন, আমিও জাস্ট এভাবে করে যাব। এরপরে যখন আমরা শ্যাডো শিখবো তখন আমরা শ্যাডোগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এরপরে দেখেন আমাদের কাজ হচ্ছে এই শেপগুলো, ছোট ছোট শেপগুলো বসাতে হবে, ডিজাইনের বাকি যে অংশটুকু আছে সেটা কমপ্লিট করতে হবে। ওকে, এই কালারটা চেষ্টা করবেন সবসময় লেয়ারগুলো কি করতে, উপরে রাখতে। এই যে কালারগুলো আমরা নিয়ে নিচ্ছি। ওকে, উপরে না থাকলে পরবর্তীতে আসতে অনেক ঝামেলা হয়। হ্যাঁ, উপরে না থাকলে হয়তো কোনো কারণে দেখা গেলো যে এটা এর নিচে চলে আসছে, তখন আপনি যদি দেখেন এই লেয়ারটাকে অন করেন, এই লেয়ারটাকে অন করতেছেন কিন্তু ও কিন্তু আছে এখানে, কিন্তু দেখা যাচ্ছে না, তা আপনার জন্য হয়তো তখন একটা সময় নষ্ট হবে বা খুঁজে বের করার ঝামেলা। তো সবসময় চেষ্টা করবেন কি কাজ করার সময় এই লেয়ার উপরেরটা সবসময় সিলেক্ট থাকবে। দেখেন আপনি যদি নতুন লেয়ার নিয়ে কাজ করেন, নতুন লেয়ারটা কি হবে দেখবেন তার উপর হবে। এখন দেখেন এটা রেক্ট্যাঙ্গুলার 7 অর্থাৎ এই ছোটোটা, এখন আমি যদি এই শেপটা যখন ড্র করব, দেখেন এই লেয়ারটা কিন্তু তার উপরে থাকবে, ও কিন্তু নিচে নামবে না। এই দেখেন নতুন রেক্ট্যাঙ্গুলার 8 সে কিন্তু উপরে উঠে যাচ্ছে। এইভাবে কি যখন ছোট ছোট শেপগুলো তো আমরা শেষে আঁকি, ঠিক না? এগুলো কি হবে উপরে থাকবে, তখন আর লেয়ারগুলো অটোমেটিকলি মেনটেন হবে, আর আপনাকে আর কষ্ট করে এগুলাকে একদম সাজাতে হবে না। ভাই এটা তো ব্লিড পর্যন্ত দিলেন না, এই কালারটা নিচে ব্লেড পর্যন্ত নিচে, এই যে দেখছেন? বোঝা যাচ্ছে না তো? না জি না, ভাই বুঝতে পারছি। ওটা আমি অফ করে রাখছি। লেয়ারগুলোতে আমি যেটা কাজ করি সেটা অফ করে রাখি, তো আপনারা ওইভাবে যেটা কাজ শেষ ওটা অফ করে রাখবেন, অফ করে তারপর বাকি কাজ করবেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি ডিজাইন শেষ, ঠিক আছে কিনা? আমার যে লোগো আছে ভাই, বুঝি নেই, লোগো আছে ভাই এখানে। আচ্ছা লোগো তো এটা তৈরি করতে হবে, তো আমরা লোগো তো এখানে আর তৈরি করবো না। আমরা যেটা করবো লোগো ক্লাসে আমরা লোগো তৈরি করা শিখবো। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে অন্য একটা লোগো নিয়ে আসবো, নিয়ে ইউজ করবো। আমরা যখন লোগোর ক্লাস নিব তখন আমরা ওখান থেকে কি শিখবো, লোগোগুলো কিভাবে তৈরি করতে হবে সেটা শিখবো, বুঝতে পারছেন? মানে একটার মধ্যে যদি একটা করতে যাই সেক্ষেত্রে হয়তো আপনারা কিছুই বুঝবেন না। তো আমরা ঠিক আছে ভাই। আমরা লোগো লিখে চার্জ দিচ্ছি, ট্রান্সপারেন্ট লোগোগুলো নিব, এখান থেকে আমরা একটা ট্রান্সপারেন্ট লোগো নিয়ে আমরা সেটা ইউজ করব। আর এই ফাইলগুলো তো আপনারা ডিলিট করবেন না, বুঝেন না? আপনাদের ফাইলগুলো আপনারা সংরক্ষণ করবেন। তখন আমি যখন কাজগুলো দেখাই দিব আপনারা জাস্ট অটোমেটিক্যালি এখানে যেমন প্যাটার্ন শিখবেন, যদি আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারেন, আগামী ক্লাসে প্যাটার্ন দেখাবো, তখন প্যাটার্ন বসাই দিবেন অটোমেটিক্যালি।
তখন কি হবে, দেখবেন যে ডিজাইনগুলো একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই। তারপর যখন লোগো ক্লাস শিখবেন, লোগো শিখে ফেলবেন, তখন লোগোগুলো আপনারা তৈরি করবেন, এখানে বসে দেবেন, একদম সেম টু সেম হবে। ভাই আমাদের কি মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দেবেন? জি, এখন দেখেন আমরা লোগোটাকে এখানে বসাবো। তো লোগো বসাতে গেলে আমাদের কি করতে হবে, ফাইল থেকে যেতে হবে, ফাইল থেকে ওপেন, ঠিক আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ও, এখান থেকে ওপেন। ভাই প্লেস দিয়েও নেওয়া যাবে না? হ্যাঁ, প্লেস দিয়েও নেওয়া যায়। তো প্লেস দিয়ে নিতে গেলে আবার সেটা একটু ঝামেলা হয়, এই যে প্লেস এমবেড করতে হবে, এইভাবে করে নিতে হবে, স্মার্ট অবজেক্ট থাকবে অটোমেটিক্যালি, এরকম করে না নিয়ে আলাদা করে নিতে পারেন, আর কেউ যদি চান ওইভাবে নিতে পারেন, সমস্যা নেই। এটার মধ্যে হ্যাঁ, আমি এটাকে কি করবো, স্মার্ট অবজেক্ট করবো, কন্ট্রোল টি, শিফট অল্টার ধরে কি করতেছে, ছোট করতেছে। ওকে, লোগো সেট আপ হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের টেক্সটগুলো, আমরা টেক্সটগুলো লিখি এখন। রিভিউ, তো এটা হচ্ছে কি ল্যাটো না, ল্যাটো বোল্ড দিয়ে দিচ্ছি। এখানে ফিআইও এই অংশটুকু হচ্ছে কি রেগুলার, আমরা এটা সিলেক্ট করে রেগুলার করে দিচ্ছি। বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হচ্ছে? এরপর এটা কালার হচ্ছে হোয়াইট, আমি হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, দেখেন এরপর আমি জাস্ট এটাকে বসাবো, এটার সাথে মিলতেছে কিনা। তো এটা হচ্ছে সাইজটা অনেক বড়, এটা আমারটা ছোট, আমরা এটাতে একটু সাইজটা বাড়াবো, 12 দিলে মনে হচ্ছে মিলে যাচ্ছে। এখন পারফেক্টলি মিলে গেছে, ঠিক আছে। আমরা এগুলো জাস্ট শিখতেছি কি জন্য, আমাদের যখন আমরা নিজে তৈরি করতে যাব ডিজাইনগুলো, তখন তো এখানে এরকম সাইজ থাকবে না, তখন আপনাকে কোনটা কোথায় বড় করতে হবে, কীভাবে ছোট করতে হবে, তারপরে বোল্ড করতে হবে, রেগুলার করতে হবে, এই জিনিসগুলো যখন বুঝতে পারেন, এই জন্য মূলত এই ডিজাইনগুলো কী করা হয়, সেম টু সেম কপি করানো শেখানো হচ্ছে আপনাদেরকে। বুঝতে পারছেন? আর অন্য কোনো কাজ না, যেগুলো কি আপনি কোনো কাজে ইউজ করতে পারবেন না, এগুলা জাস্ট আপনি শেখানোর জন্য আপনাদেরকে এগুলা করানো হচ্ছে। দেখেন এই লেখাটা কিন্তু মিলতেছে, কিন্তু মাঝখানে দিয়ে নিচের যে ডিজাইনটা দেখেন, আর কিন্তু যদি আমি পারফেক্টলি বসাই আরই মিলতেছে, ভি থেকে কিন্তু এগুলো আস্তে আস্তে নিচের লেখাটার দিকে খেয়াল করেন, সেটা একটু ডান দিকে সরে যাচ্ছে, ঠিক কিনা? আর আমার লেখাটার মধ্যে সেটা একদম স্থির আছে, তার মানে হচ্ছে এগুলো কি করতে হবে, একটু ট্রেকিং, নিচের লেখা যেটা ছিল সেটার মধ্যে একটা ট্রেকিং ছিল, আমার লেখার মধ্যে সেই ট্রেকিংটা নাই। ট্রেকিংটা আমরা বাড়াবো কোত্থেকে, এটার জন্য আমরা আগে বলছিলাম উইন্ডোজ থেকে ক্যারেক্টার, এই অপশনটা নিয়ে আসবেন সবাই, নিয়ে আসলে পরে এরকম ক্যারেক্টারে যাবো, এই যে এটা হচ্ছে ট্রেকিং, ঠিক আছে। আমরা এখানে যাব, গিয়ে কিবোর্ড থেকে আস্তে আস্তে এই যে দেখেন মাউসটা ঘুরাচ্ছি, 20 হচ্ছে, 20 দিয়ে আমরা দেখি ঠিক হয় কিনা, আর একটু লাগলে আবার দিব, 40, দেখেন 40 দিলে সে একদম পারফেক্টলি মিলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কেন করা হচ্ছে, এগুলা অনেক সময় করা হয় এই কারণে যে আপনার এই লেখাটা কিন্তু অনেক বড়, ঠিক না? খেয়াল আছে? দেখেন এই লেখাটা হচ্ছে 6, এই লেখাটা হচ্ছে 6, আর আমরা যখন করি ইউফিউ এটা লিখছি, এটা হচ্ছে 12, তার মানে এটাতে কোইটা অনেক বড়। আমরা যদি এখন দেখেন আমাদের এই ডিজাইনটার যদি আমরা এই ট্রেকিংটা না দিতাম, তাহলে লেখাটা কোথায় থাকতো, লেখাটা দেখেন এক পাশে চলে গেছে, ঠিক আছে কিনা, জিনিসটা দেখতে এতটা ভালো লাগতো না, ঠিক না? এখন যখন আমরা ট্রেকিং দিয়ে 40 করে দিচ্ছি, তখন কিন্তু সে দুইটা কিন্তু মাঝামাঝিতে আছে, কারণ জিনিসটা দেখতে ভালো লাগতেছে। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করতে হয়, এরকম মাঝে মাঝে ট্রেকিং বাড়াইতে হয়, কমাইতে হয়, বুঝতে পারছেন? এই জন্যই মূলত আমরা এই ট্র্যাকিংটা ইউজ করতে হয়। তো এগুলো কীভাবে ইউজ করতে হবে আপনাদের এগুলো শেখানোর জন্য মূলত হচ্ছে এই সেম টু সেম এগুলো কপি করানো হচ্ছে। মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে যেন আপনারা এগুলো শিখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আওয়ার সার্ভিস।
তো দেখেন এখানে আওয়ার সার্ভিসে লেখাটাই হবে মোটা, ঠিক আছে, এটা কিন্তু রেগুলার না, এটা হবে একটু বোল্ড টাইপের, যে দেখেন বোল্ড। দেখেন এটা কিন্তু এখন এটার সাথে মিলতেছে না, এটার সাইজটা আর একটু বড় হবে, এটার সাইজ আমরা বাড়াবো, 10 দিকে অনেক বড় হয়ে যাচ্ছে। 8। তো দেখেন এখানে আবার কিন্তু ট্রেকিং বেশি হওয়ার কারণে সেটা মিলতেছে না, আমরা যদি ট্রেকিং কমাই দিই তাহলে সে কিন্তু মিলে যাচ্ছে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে লরিয়াম স্প্যাম ডলার সি ট্যাবলেট, এই লেখাটা এত লেখার দরকার নেই, কিন্তু এক লাইন এগুলো কি করবো আমরা গুগল থেকে নিয়ে আসবো। লরিয়াম ইপসাম লিখবেন, লেখার পর একটা ওয়েবসাইট আসবে, এই যে ipsam.com, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এখানে লেখাগুলো আছে, এখান থেকে জাস্ট নিব, কপি করে বসিয়ে দিব, এখানে এতটুকু নিচ্ছি, কন্ট্রোল-C, তারপর হচ্ছে এখন এখানে এই লেখাটা কীভাবে লিখবেন, এখানে একটু দেখাই, কেউ যদি এইভাবে ক্লিক করেন, ক্লিক করে যদি কন্ট্রোল-V দেন, পেস্ট করেন, তাহলে এই লেখাটাকে আপনি খুঁজে পাবেন না, এই লেখাটা মানে এত পরিমাণে লম্বা হইতে হইতে এটা কোথায় গেছে এটা খুঁজে পাবেন না, ঠিক আছে? তো এই ভুলটা কেউ করবেন না, যেটা করবেন সেটা হচ্ছে টাইপ টুলে যাবেন, যাওয়ার পর এখানে জাস্ট ক্লিক, হ্যাঁ কেউ করবেন না, এনে ক্লিক করে লেখাটা পেস্ট করবেন, আপনারা জাস্ট কি করবেন, এরকম একটা ক্লিক করে একটা টান দেবেন, তাহলে এরকম একটা কি হবে, টেক্সট বক্স ক্রিয়েট হবে, হ্যাঁ বক্স হবে। এখন আমরা যদি এটার মধ্যে যদি পেস্ট করি তাহলে আমাদের লেখাটা শুধুমাত্র এটার মধ্যে থাকবে, এটা বাইরে কোনোভাবে যেতে পারবে না, বুঝতে পারছেন? এখন আমাদের দেখেন এই টেক্সটগুলো হচ্ছে ছোটো, আমরা এগুলো এখান থেকে জাস্ট ছোটো করে দেবো, ছোট করা বড় করা যাই করে আমাদের এই বক্সের মধ্যে থাকবে, এখান থেকে কি হচ্ছে না, সে কোনোভাবে বাইরে যেতে পারবে না। এই হচ্ছে আমাদের ডিজাইনটা। ভাই এই যে আস্তে আস্তে সরালেন ডানে বায়ে করে, এটা কি ওই কিবোর্ড থেকে সরাইছেন? কোনটা এটা? না ওই লেখাটা যে ছোট মানে আমি just যখন সাইজ মতো আনলাম, সাইজ মতো আনার হ্যাঁ পরে হ্যাঁ ডানে হ্যাঁ, বায়ে এটা কিবোর্ড থেকে আপনি মুভ টুলে যখন থাকবেন দেখেন এই যে মুভ করতে পারবেন, যদি অন্য কোনো টুলে থাকেন সে কিন্তু কখন মুভ হবে না, আগে বলা হয়েছে আমাদের মুভ টুলে থাকলে শুধুমাত্র তখন মুভ করতে হবে। তো এগুলো সরানোর জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে যে অ্যারো যে কিটা আছে চারটা উপরে নিচে ডানে বামে, ওগুলো দিয়ে আমরা কি করতে পারি, সরাইতে পারি। হ্যাঁ দেখেন আমাদের ডিজাইন কিন্তু শেষ। একজন প্রশ্ন করছিলেন রবিউল আলম বা ইসলাম, যাই হোক আপনি প্রশ্নটা করছিলেন সেটা হচ্ছে সেভ করব কিভাবে, আমাদের ডিজাইন তো শেষ। এই দেখেন এখানে কিন্তু আমার ব্লেড পর্যন্ত যায় না, এই শেপটা দেখতে পাচ্ছেন, শেপটাকে এখন ঠিক করতে হবে, এই যে এটাই হচ্ছে লেয়ার। তো লেয়ারগুলো আপনারা যদি খুঁজে না পান এভাবে একটা একটা করে বন্ধ করে করে দেখতে হবে কোনটা লেয়ার, ঠিক আছে? আর যাদের কাজ করছেন আইডিয়া থাকলে তো ভালো, খুব সহজেই ধরতে পারবেন। তো এটা তো এটা বড় করবো কীভাবে, কন্ট্রোল-T দিব, দিয়ে জাস্ট এই মাথাটা একটু টান দিব, দেখেন এখানে একদম পারফেক্ট আছে। তো আরেকটা প্রশ্ন অনেকে এই ভুলটা করতেছেন, যারা কি করতেছেন ব্লিড পর্যন্ত নিচ্ছেন না, আমি বারবারই বলতে হচ্ছে ব্লিড পর্যন্ত নেবেন, যদি না নেন সেক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে আমি একটু বলি। ধরেন আমরা যখন বিজনেস কার্ডটা কাটবো, আমাদের আগে বলা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ হচ্ছে এতটুকু, দেখেন এইটুকু অংশটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে দাগ দাগ, এটা ভিতরের অংশটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ, আর বাইরেরটা হচ্ছে কি আমাদের ব্লিড, ওইটা এমনিতে কাটা পড়বে। তো অনেকেই কি করতেছেন, যেহেতু কাটাই পড়বে আমি সেটার মধ্যে ডিজাইন করতেছি না, এরকম চিন্তা ভাবনা করবেন না, সেটার একটা সমস্যা হচ্ছে। ধরেন কোনো কারণে মেশিনে হয়তো একটু এদিক সেদিক চলে গেল, এখান থেকে নিয়ে নিল কাঠটা, দেখেন সব দিক দিয়ে ঠিক আছে, খালি বাম দিক দিয়ে একটু কি এই যে দাগটা থেকে অলরেডি বাইরে চলে গেছে। দেখেন আমি যদি এই কাঠটাকে যদি নিই কাটি, ঠিক আছে কিনা, এখন যদি সেভ করতে যাই দেখেন আমি অন্য একটা পেজে সেভ করতেছি, এরকম ভুল হইতেই পারে, এটা নিয়ে কোনো কিছু করার সমস্যা নেই। দেখেন আমার কিন্তু এখন যদি আমি একটু বেশি নেওয়ার পরে আমার কিন্তু ডিজাইনের মধ্যে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, ঠিক না? এখন যদি কোনো কারণে আমি দেখেন না নিতাম, এই ডিজাইনটা যদি এখানে না নিতাম, তাহলে সমস্যাটা কি হইতো, এই বাম পাশে একটা থাকতো কি ফাঁকা জায়গা, এখানে একটা সাদা অংশ থাকতো। তো জিনিসটা যখন আমরা এখানে বসাইতাম, আমাদের এগুলো একটু অফ করে দিই, আমরা যখন আমাদের এই ডিজাইনটার মধ্যে বসাইতাম তখন এখান দিয়ে এরকম একটা ফাঁকা দাগ দেখা যেত। জিনিসটা কি আপনাদের কাছে ভালো লাগতো? কারো কাছে ভালো লাগতো ডিজাইনটা নিতেন? না ভালো না না না, যেহেতু টাকা দিয়ে কিনবো আমি খারাপটা নিব, খারাপটা নেবেন কেন? তো আপনি তো ডিজাইনার, আপনি যখন ডিজাইন করবেন আপনাকেও সে টাকা দেবে, ঠিক আছে? তা আপনি যখন এরকম ভুল করবেন, তা আপনার ভুলের কারণে কিন্তু কাঠটা একটু জায়গায় কি হচ্ছে, একটু বেশি কম হলো, কাটার তো এটা হইতেই পারে, এটা নিয়ে যেহেতু প্রিন্ট হবে একদম অ্যাকুরেট অনেক সময় নাও হইতে পারে। তো এরকম একটু যাতে সমস্যা হলো কি হয়,
ডিজাইনটা আমার থাকে, পারফেক্টলি দেখা যায়। এই জন্য কি করবো আমরা এই কাটটা। আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন কোনো কারণে দেখেন আমার যদি ভিতরের দিকেও হয়, ঠিক আছে, একটু ভিতরের দিকে কাটাকাটি হতে পারে, আমরা এখানে এই যে শেপ, আরেকটা হচ্ছে কি ভিতরে একটা সেফ জোন নিচ্ছি, রাইট? এই সেফ জোনটার ক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে কেন আমাদের লেখাগুলো যেন এর ভিতরে থাকে, কোনোভাবে যেন এর বাইরে না যায়। যেমন আমি যদি এটাকে একটু দিয়ে দিই, এই লেখাটাকে আমি বলতে চাচ্ছি যে এটুকু হচ্ছে আমাদের বিজনেস কার্ড, ঠিক না? তো আমি এখানে দিলে আমার লেখাটা থাকবে। তো থাকতে গেলে হয়তো ওই যে সেম ভাবে আগের মতো বললাম যে এখানে হয়তো কাটা ফুটছে এখান থেকে, কার্ডটা কাটাই ফুটছে এখান থেকে। তো এখন দেখেন আপনাকে যদি কার্ডটা দেওয়া হয় আপনি কি কার্ডটা নেবেন কিনা। আমি জাস্ট নতুন একটা পেজে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। আপনাকে যদি এই কার্ডটা দেওয়া হয় আপনি কি সেটা নেবেন? না না কারণ না আপনার ভাইয়া, আপনার কখনো নেব না। এখান থেকে ওটা আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, তো আমি এখানে কি লিখছি আমি সেটাই বুঝতে পারছি না। তো এই রকম সমস্যাগুলো যেন না হয় এই জন্য আমরা কি করব, প্রথমে আমাদের সেফ জোনগুলা ব্লিডগুলো খুব সুন্দর করে কি করব, আলাদা করব। আলাদা করে আস্তে আস্তে আমরা কাজগুলো করব। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ লাইন লাগাও, এটা লাগাও। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত কি আমাদের ব্লিড নেওয়ার কারণ এবং সেফ জোনগুলো কি আলাদা আলাদা করে আমাদের কাজটা করার কারণ। নাহলে তো আমরা এত কষ্ট করা লাগছে না, একবার ব্লিড নিতে আবার এরপরে সেফ জোন বের করা, এত কষ্ট করতে হচ্ছে না। তো এটা করা হচ্ছে এই কারণে, যেমন বিজনেস কার্ডের মধ্যে হয়তো আপনার টেক্সট খুব কম, আপনি যখন একটা ফ্লায়ার করবেন, ব্রুশিওর করবেন, ওখানে কিন্তু অনেক টেক্সট। তো আপনাকে কি করতে হবে, একটু এদিক সেদিক করতে যে আপনি হয়তো এখানে নিয়ে আসলেন, সেটা এইভাবে কাটা পড়লো, একটা অংশ যদি কাটা পড়ে আপনার কাছে ওই জিনিসটা কিন্তু ভালো লাগবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আর সেভ জিনিসটা, এখন সেভ জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেভ জিনিসটা করার জন্য কিভাবে করবেন, এগুলো একটু অফ করে দিই টোটালি। ইমেজটা সেভ করার জন্য আমরা এখানে যাব, ঠিক আছে, এই রেক্টেঙ্গুলার মার্কার টুল। আমরা যখন আমাদের কাজগুলো জমা দিব প্রজেক্ট ওয়াইজ, ঠিক আছে, আপনাদের কিছুদিন পরে প্রজেক্ট ওয়াইজ কাজ শুরু হবে, কাজগুলো জমা দিতে হবে, তখন আমরা এই ব্লিড অংশটাকে বাদ দিব। বাদ দিয়ে দেখেন আমাদের শুধুমাত্র বিজনেস কার্ডের যে অংশটুকু আছে এখানে আমরা কিন্তু কাটাকাটি করে ফেলতেছি আমাদের ডিজাইনটাকে, ঠিক আছে, ব্লিডটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে বাকি অংশটাকে এভাবে সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সি দিলাম, তারপর হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন মানে হচ্ছে নতুন একটা ফাইল, অথবা আমরা যদি কেউ না পারে সেখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে কি করবো যে ক্রিয়েট নিউ, ঠিক আছে, এখানে দিলেও হবে, সমস্যা নেই। তো এরকম একটা টিক মার্ক থাকবে, ক্লিপবোর্ড লেখা থাকবে, এরকম একটা টিক মার্ক থাকবে। এরকম থাকা মানে হচ্ছে কি, মানে আমার কপিটা পারফেক্ট হয়েছে। ওকে, এরপর আমরা ক্রিয়েট দেব, এরপর হচ্ছে এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করা হচ্ছে কি কন্ট্রোল ভি। ওকে, এখন হচ্ছে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা কোথায় যাব, ফাইল, ফাইল থেকে যাব এক্সপোর্ট, অথবা কেউ চাইলে কি করতে পারেন, কি এই যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, অথবা কেউ চাইলে অল্টার শিফট কন্ট্রোল ডব্লিউ, এই চারটা একসাথে চাপ দিলেও কি হবে, এক্সপোর্ট এস চলে আসবে, এই ফাইল, এই উইন্ডোটা চলে আসবে। দেখেন একটু ওয়েট করেন, এই উইন্ডোটা আসবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ফরম্যাট, আমরা আসলে কোন ফরম্যাটে সেটা সেভ করতে চাচ্ছি। আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে জেপিজি এবং পিএনজি করি, ঠিক আছে। আমাদের জেপিজি লাগবে আমরা জেপিজি করবো, পিএনজি হলে পিএনজি করবো। আমি জেপিজিতে সেভ করতেছি, কোয়ালিটি 100 থাকবে, এক্সপোর্ট অল। দেখেন এখানে যে ডেস্কটপে ফাইলটা সেভ হবে, আমি যদি এখানে আমার বিজনেস কার্ড লিখে দিই, কোন নামে সেভ করবো, ঠিক আছে, বিজনেস কার্ড, তারপর হচ্ছে সেভ, একটু সময় নিচ্ছে, সেভ হয়ে গেছে। তো এখন এই ফাইলটাকে দেখেন ডিলিট করে দেবেন, এটাকে আর কেউ সেভ করার দরকার নেই, যেহেতু এটা অলরেডি সেভ হয়ে গেছে ইমেজ আকারে। এই ফাইলটাকে এখন আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এই ফাইলটা। এটাকে আমরা সেভ করবো কিভাবে, ফাইল থেকে যাব, ফাইল থেকে গিয়ে সেভ এস, সেভ এস লিখে দেখেন আমি ডেস্কটপে দিচ্ছি, বিজনেস কার্ড লিখতেছি শুধুমাত্র, বিজনেস কার্ড, দেখেন সেভ। তাহলে দেখেন একটু সময় নিচ্ছে, সে কিন্তু বিজনেস কার্ড এখন নাম হয়ে গেছে, দেখেন বিজনেস কার্ড, তার মানে এখন সেভ হয়ে গেছে, এখন আর সেটা সমস্যা নেই। এখন আমরা যদি আমাদের মেন ডিজাইনতে যাই, এই যে দেখেন আমাদের কার্ড এবং মেন ফাইলটা দেখতে পাচ্ছেন। ডিজাইন ফাইল কি কোনো প্রয়োজন আছে? আর অবশ্যই তো প্রয়োজন আছে, কাজ করার পরে অবশ্যই প্রয়োজন আছে। এই যে আপনাদেরকে আমি বললাম যে ফাইলগুলো ডিজাইনগুলো রাখবেন, রাখার পর হয়তো আপনাদেরকে কালকে আমি শিখালাম যে কি করতে হবে, প্যাটার্নটা তো দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে আপনি আগে ডিজাইন করছেন সেটার মধ্যে প্যাটার্ন দেন। তো প্যাটার্ন দিতে গেলে আপনাকে কোথায় দিতে হবে, এই ব্ল্যাকটার উপরে দিতে হবে, ঠিক আছে কিনা। দেখেন আমি যদি আপনাদেরকে এরকম দেখাই, তো প্যাটার্নগুলো দিতে হবে কোথায়, এই যে আপনি খুব সহজে প্যাটার্নটা এখন দিতে পারবেন, এখানে ক্লিক করবেন। প্যাটার্ন এখন কেউ দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এমনিতে দেখাচ্ছি এগুলো কীভাবে করতে হবে, সিস্টেমগুলো আমি দেখাই দেবো, তখন আপনারা খুব সহজে প্যাটার্নটা দিতে পারবেন, ঠিক আছে। এই দেখেন এখন কিন্তু ছোটো ছোটো আমি বড় করে দিচ্ছি প্যাটার্নটা, এইরকম দাগগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখা যায় দাগ, দেখা যায় এখানে, এই যে দাগ দেখতে পাচ্ছেন না ভাইয়া, দাগ দেখতে পাচ্ছি না। এখনো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি ভাইয়া। হ্যাঁ এরকম দাগ এবার দেখা যাচ্ছে। আর একটু
এখন আপনাদের এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো আমি শিখিয়ে দেবো কিভাবে দিতে হবে, এগুলো সাইজ কত কিভাবে নিতে হবে। এই যে এখন দেখা যাচ্ছে, এখন এখন এই যে দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ তো দেখেন দেখা যাচ্ছে খুব ভাই। সহজে কিন্তু আপনারা তখন কি করতে পারবেন, নাহলে আপনাকে যদি আমি বলি যে আপনার ডিজাইন আগেরটার মধ্যে প্যাটার্ন ইউজ করেন, তা আপনি এবার আবার নতুন করে ডিজাইন করতে হবে। এখন জাস্ট সহজে একটা ক্লিক করলেন, কাজ হয়ে গেছে। আমি বললাম যে এই কালারটা চেঞ্জ করেন, আপনি খুব সহজে কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে আপনার নতুন একটা ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমাদের পরের ডিজাইনটাতে দেখেন, আপনাদেরকে যেটা দেখাইতে যাচ্ছি, এখন যখন এটা অন্য একটা পাশ ডিজাইন করবেন, এটা তো একটা পাশ ডিজাইন করছে, অন্য পাশটা দেখেন সেম না, এই ডিজাইনটা সেম না, হুম। সেম কিনা। আপনি জাস্ট এখানে কি করবেন, বসাবেন, এই অংশটুকু হবে হোয়াইট, এই যে এগুলো হয়ে যাবে হোয়াইট, তখন এই যে অংশগুলো হয়ে যাবে হোয়াইট, এগুলো হয়ে যাবে একটা কি ব্লু টাইপের কালার। এই যে একটা হবে এরকম লাইট কালার, আর একটা হবে একটু ডার্ক কালার, এরকম ডার্ক কালার। দেখেন একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনি কালার চেঞ্জ করলে কিন্তু আরেকটা কালার হয়ে যাচ্ছে, ডিজাইন হয়ে যাচ্ছে, খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন। সবাই কি করবেন, এরকম মেন ফাইলগুলোকে কি করবেন, সংরক্ষণ করার চেষ্টা করবেন, করতেই হবে আপনাকে। সবাই কি বুঝতে পারছেন? মেন ফাইলটা কোন প্রোগ্রামে সেভ করতে হবে ভাই? বুঝি নেই মেন কি? এই যে আমি যেরকম করছি এরকম পিএইচডি থাকবে, যেন আপনি চাইলে খুব সহজে, হ্যাঁ এখানে এই যে লেয়ারগুলো থাকতেছে, এখন দেখেন এখানে লেয়ারগুলো থাকতেছে সবগুলো, আমরা যেভাবে কাজটা করছি একদম কি ওই সিকোয়েন্স অনুসারে আছে। আমরা চাইলে এখন খুব সহজে কি করতে পারবো, টেক্সটগুলো পরিবর্তন করতে পারবো। বুঝতে পারছেন? হয়তো আপনি ক্লায়েন্টকে জমা দিয়ে দিয়েছেন কাজ, ক্লায়েন্ট নিয়ে গেলো, নেওয়ার পরে ক্লায়েন্ট হয়তো 2 দিন পর আপনার কাছে আসে বললো, ভাই আমার এগুলো একটু সমস্যা হচ্ছে, আপনি এগুলো একটু আরও একটু সলভ করে দেন, বা এই ডিজাইনটা আমার ভালো লাগতেছে না, আপনি এখানে এটা ডিজাইনটা চেঞ্জ করে দেন। তখন আপনি কি করতে পারবেন, খুব সহজে জিনিসগুলো করতে হবে, নাহলে তো আপনাকে আবার প্রথম থেকে করতে হবে। বুঝতে পারছেন? তো মেন ফাইলগুলো সংরক্ষণ করতে হবে, যেন পরবর্তীতে আমরা সেগুলো তুমি ইউজ করো। করতে পারি। তো বুঝতে পারিনি, তো গো জিজ্ঞাসা করো। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ওই ম্যাপ নেওয়ার পরে ওই শেপটা করাটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি এগুলো একটু অফ করে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। এটা ছিল আমাদের মেন কার্ড। হ্যাঁ, মেন কার্ডের পর আমি কি করছি দেখেন, এরকম একটা শেপ নিচ্ছি, এই লেখাগুলো অফ করে দিই, এরকম একটা শেপ নিলাম। ঠিক আছে, তার উপর আমি ম্যাপ বসাইছি, দেখেন ম্যাপটার কি করছি, অপাসিটি কমাই দিছি, দেখেন ঠিক আছে কিনা, অপাসিটি কমানো হয়েছে। ম্যাপের উপর সেম আরেকটা শেপ বসানো হয়েছে, এই শেপটা ছিল ব্ল্যাক কালার, এবং এই শেপটার কি হয়েছে, অপাসিটি কমানো ছিল, এবং লেয়ার মোডটা কিন্তু কি করা হয়েছে, অন্য একটা মোডে চলে গেছে, মাল্টিপ্লাইতে নিয়ে গেছি। কেন নিয়ে গেছি, যেন আমাদের এই ডিজাইনটাকে একটু কি ব্ল্যাক ব্ল্যাক দেখা যায়, এবং আমাদের অর্থাৎ ট্রান্সপারেন্ট স্বচ্ছ একটা জিনিসের মধ্যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমি আপনাদেরকে সহজে জেনে বুঝাইতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনি একটা বাসে বা কোন একটা গাড়িতে বসে আছেন, গাড়ির গ্লাস দিয়ে যেরকম দেখতে পাবেন, ঠিক আছে, একটা কালো গ্লাস যদি থাকে যেরকম দেখতে পাবেন, একটু বাইরের অংশটা কি ডার্ক ডার্ক দেখাবেন, এরকম মনে হবে না? একদম খুব বেশি ডার্কও না, খুব বেশি লাইটও না, এরকম একটা মনে হবে। বা আমরা সানগ্লাস ইউজ করলে এরকম মনে হয় না? আমার কথা বুঝেন না আপনারা? জি জি বুঝতে বুঝছি পারছি। ভাইয়া। জিনিসটা হচ্ছে এরকমই আমরা নিতে চাচ্ছি, অর্থাৎ এটাকে খুব বেশি আমি দেখতেও চাচ্ছি না, আবার না দেখতেও, মানে দেখতেও চাচ্ছি, আবার কি একেবারে খুব বেশিও দেখতে চাচ্ছি না, এরকম মানে থাকবেও না থাকার মতো, এরকম দুটোই থাকতে হবে। মানে আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারতেছি না বিষয়টা। মানে আমরা বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। দেখতেও চাচ্ছি খুব বেশি, আবার দেখতেও চাচ্ছি না, এরকম আর কি। মানে খুব বেশি লাইট থাকুক এরকমও না। তো এই জিনিসটা আনার জন্য, এই জিনিসটা আনার জন্য, এফেক্টটা আনার জন্য আমরা কি করছি, তারপর একটা এই দেখেন, এটা যদি আমি না দিতাম তাহলে সে কিন্তু অনেকটা উজ্জ্বল দেখাচ্ছে এখন। ঠিক আছে, অপোজিটে কমানোর পরেও এই শেপটা দেওয়ার পরে কিন্তু তার উজ্জ্বলতা অনেকটাই কমে গেছে। মানে বুঝতে পারছেন? যেমন শেপে জি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে জল ছাপার মতন, বুঝি নেই। অনেকটা জল ছাপা আর কি। Right. তো পিছনে মানে- ছাপের মতো। হ্যাঁ হ্যাঁ, মানে থাকবে পিছনে, আর খুব বেশি এমন না যে ওটার মধ্যে আমাদের একদম কি দেখতে হবে, তো ওটা মানে থাকবে ওর মতো করে, ডিজাইনটা থাকুক, এবং সেটার মধ্যে আমাদের যেন দৃষ্টিটা খুব বেশি না যায়। এই জন্য আমরা কি করতেছি, তার অপাসিটি কমাই, বা তাও অন্য একটা শেপ দিয়ে কি করতেছি, তাকে মানে একটা আড়াল করার চেষ্টা করতেছি, মানে দেখাচ্ছি আবার আড়ালও করতেছি, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, এই আপনার ম্যাপ থেকে কি তৈরি করতে চাচ্ছেন, নাকি শুধু ম্যাপটা হলো ডিজাইন করতে চাচ্ছেন?
না না ম্যাপটা ডিজাইন হয়ে গেছে ম্যাপটা অলরেডি ডিজাইনের মধ্যে আছে, কারণ আমাদের দেখেন অনেক সময় এরকম কিছু ডিজাইন থাকে, ঠিক আছে? এই যে এরকম দেখেন ম্যাপ এরকম, আপনারা যদি আপনাদেরকে তো লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা যদি লিঙ্কের মধ্যে ঘাটাঘাটি করেন অনেক জিনিস পাবেন, অনেক ডিজাইন পাবেন এরকম ম্যাপ দেওয়া ইউজ করা, বুঝতে পারছেন? হয়তো আপনার এরকম থাকতে পারে, হয়তো বা আপনাকে ক্লায়েন্ট বললো যে না আমার ম্যাপ নাই এখানে, আমার একটা প্যাটার্ন দরকার। তো প্যাটার্ন দরকার হচ্ছে আপনাকে যদি এরকম প্যাটার্ন দিতে চায়, হয়তো বা ক্লায়েন্ট বললো যে না আমার একটা কি আমার কোম্পানির একটা ছবি থাকবে এখানে, আমার কোম্পানির একটা ছবি থাকবে অনেক এখানে। হ্যাঁ ভাইয়া আপনার কথাটা আসেনি, কি যেন অনেক বললেন? সময় জল ছাপও দেয় লোগোর। সেটাও দিতে পারে, অথবা আপনাকে বললো যে কোম্পানি না আমার কোম্পানির এখানে একদম সুন্দর করে যে লোগোটা আছে এই লোগোটার একটা জলছাপ থাকবে এখানে, ঠিক আছে? ওটাকে তুমি এমনভাবে বসাবে যেন আমার কি ওটা একদম জলছাপের মতো মনে হয়। তো এরকম জিনিসগুলো যখন বসাবেন তখন সেটাকে কি করতে হবে, অপাসিটি কমায়, তারপর অন্য একটা লেয়ার বসায়, এই কাজগুলো করতে হবে। আপনাকে আমার কথা বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? জি বুঝতে ভাই, পারছি বুঝতে ভাইয়া। পারছি। তো মানে জাস্ট এটা হচ্ছে একটা জলছাপ তৈরি করা আর কি, জলছাপের মতো একটা তৈরি করা। তো এরপরে আমরা বাকি ডিজাইনগুলো একই রকম ভাবে করবো। জি, আর ভাই একটা কারো কোনো প্রশ্ন আছে বলেন? জি অবশ্যই। জি, আমার একটা উইন্ডোতে আপনি ম্যাপের ওখানে ম্যাজিক টুল দিয়ে কালার পরিবর্তন করলেন, কিন্তু আমাদের কাজের যে উইন্ডোটা ওইখানে পরিবর্তন হয়ে গেল, ওইটা কিভাবে করতে হবে? এটা করতে গেলে আপনাদেরকে আগে বলা হয়েছে, আমরা যখন টুলসগুলো নিয়ে আলোচনা করতেছি তখন বলা হয়েছে এগুলোকে কি করতে হবে, স্মার্ট অবজেক্ট করতে হবে। তো দেখেন আমার এই ম্যাপটা কিন্তু স্মার্ট অবজেক্ট করা, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট করার কারণে আমরা যখন এটার মধ্যে ক্লিক করবো তখন সে কিন্তু নতুন আরেকটা উইন্ডোতে ওপেন হবে। তো আমি এটার মধ্যে এখন যত রকমই পরিবর্তন করি না কেন সব পরিবর্তন কিন্তু আমার মেইনটার মধ্যে চলে যাবে। দেখেন আমি এখানে এই এটুকু অংশ সিলেক্ট করলাম, করার পর আমি এখানে অন্য একটা কালার দিচ্ছি, যেমন আমাদের কালার হচ্ছে এটা, ঠিক আছে? আমি এই কালারটা দিচ্ছি। তো এই কালারটা দিতে গেলে কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড ব্যাক স্পেস, তারপর দেখেন আমি কন্ট্রোল এস দিচ্ছি, শুধুমাত্র সেভ করলাম। সেভ করার পরে দেখেন এখন কিন্তু এর মধ্যে ডিজাইন মেইন ডিজাইনের মধ্যে আমাদের এই জিনিসটা চলে আসতেছে। এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, না অপাসিটি এটা কেন বোঝা যাচ্ছে না, এই যে দেখেন এখন বুঝবেন, বুঝতে পারছেন? স্মার্ট অবজেক্ট করার পর আমরা কি করতে পারি, সেটাকে চাইলে খুব সহজে পরিবর্তন করতে পারি। জি বলেন। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। না এটি প্র্যাকটিস করব আমরা। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। আর কারো কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে থাকলে করেন। জি ভাই, আমার এই যে সমস্যাটার কথা বলছিলাম যে আমার ডান পাশে টুলগুলো আসে না, যার জন্য আমি হলো কাজ করতে পারি। আচ্ছা, আপনি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন একটু? জি ভাই, জি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আর আলম ভাই আপনি লিংকটা একটু সবাইকে দিয়ে দেন, ঠিক আছে? চ্যাট লিস্টে দিয়ে দেন, সবাই একটু এটা করুক। হ্যাঁ, সবাই তাহলে এই কাজটা শুরু করেন। আর কারো কোনো সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন, আমি আছি বলে দেবো। যে আলম ভাই লিংক দিয়ে দিয়েছে, আপনার কাজ শুরু করেন। ভাই এখানে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন দেখাচ্ছে। কিছুই আসতেছে না? না ভাই, দেখাচ্ছে যে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন। এরকম নিচে একটা অপশন আছে দেখেন, প্রেজেন্ট নাও, দেখা যাচ্ছে? জি ভাই, এটাই তো দিছি, ক্লিক করছি। ক্লিক করলে কি আসতেছে? কিছুই আসতেছে না। ইউর এন্টার স্ক্রিন আর এই উইন্ডো আছে। হ্যাঁ, ইউর এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। জি ভাই। করার পরে নতুন আরেকটা উইন্ডো আসছে। হ্যাঁ, শেয়ার নাও। হ্যাঁ, তার উপরে দেখেন ইমেজ আকারে দেখা যাচ্ছে আপনি যেটা শেয়ার করতে চাচ্ছেন, ওখানে একটা ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করেন। এটা বুঝলাম না, আরেকবার বলো। আপনি ইউর এন্টায়ার স্ক্রিন পর্যন্ত গেছেন? জি ভাই। এরপরে আরেকটা নতুন উইন্ডো আসছে কিনা? জি আইছে। আসার পরে ওখানে শেয়ার এবং ক্যান্সেল দুটো অপশন আছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, শেয়ার এন্ড ক্যান্সেল আছে। হ্যাঁ, ক্যান্সেল শেয়ার কি করা যাচ্ছে ওখান থেকে? শেয়ার করছি কিন্তু এখানে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন দেখাচ্ছে, করা যাচ্ছে না। মানে শেয়ার বাটনটা কি এনেবল দেখাচ্ছে কিনা সেটা বলুন আমাকে। জি ভাই, এনেবল দেখাচ্ছে, হচ্ছে না। শেয়ার বাটনের উপর দিয়ে আপনি যে জিনিসটাকে শেয়ার করতে চাচ্ছেন একটা ইমেজ আকারে দেখাচ্ছে না? না ভাই, দেখাচ্ছে না। আপনি কি গুগল ক্রোম থেকে জয়েন করছেন নাকি অন্য কোনো ব্রাউজার? হ্যাঁ, আমি তো হলো ফায়ারবক্স থেকে জানি। আচ্ছা, সমস্যা তো করার কথা না। আপনি একটু লিভ নিয়ে তাহলে আবার একটু জয়েন করেন। ওকে।
ভাইয়া লিঙ্কটা কি দিছেন? হ্যাঁ লিঙ্ক দিয়ে দিয়েছি তো। পান্নে লিঙ্ক পাননি, আমি দিয়ে দিচ্ছি আবার। দেখেন এখানে দেখেন। সাদাত হোসেন, আপনার সমস্যা কি এখন সমাধান হচ্ছে? না ভাই হচ্ছে না, আমার একই সমস্যা আবার হচ্ছে, শেয়ারই হচ্ছে না আমাদের। ভাইয়া ম্যাপের লিঙ্কটা দিলে একটু ভালো হতো, ওই ওয়াল ম্যাপ। ওয়াল ম্যাপের লিঙ্কটা? আচ্ছা আমি ওয়াল ম্যাপের লিঙ্ক দেখতেছি। আপনি অন্য কোনো মাধ্যমে আমাকে দেখাতে পারবেন? দেখাতে পারলে একটু ভালো হতো। রবিউল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রবিউল ইসলাম, ভাই আমার কি হলো, স্ক্রিন শেয়ারটা হলো কোনো অপশন থেকে সেটআপ দিতে হবে? না ভাই এটা তো কোনো কিছু লাগে না, খুবই লেখা আসছে ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। এখন ফায়ারবক্স তো ওরকম সমস্যা করে কিনা আমি আসলে জানা নাই, আমি ক্রোম ইউজ করি, বলতে পারছি না। আপনি ক্রোম ইনস্টল করতে পারবেন, বা আপনি এ থেকে করতে পারেন। ডিফল্ট যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজার থেকেও আমাদের লিঙ্কটা কপি করে নিয়ে ওখান থেকে দেখেন তো পারেন কি। আচ্ছা
নাজিম ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। ওয়াল ম্যাপটা কিভাবে নিব? ওয়াল ম্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি তো। চ্যাটে দিচ্ছেন? হ্যাঁ লিঙ্ক দিয়ে দিছি, পান নাই? দেখতে আচ্ছা দেখেন আবার দিছি।
সাদাত হোসেন, আপনি কি পারছেন? না ভাই, আমি এখন পর্যন্ত হলো স্ক্রিন শেয়ার দিতে পারছি না। আমি ক্রোম থেকে ঢোকার চেষ্টা করলাম, তাও তো হলো ঢুকতে পারলাম না। আমারটা কি কোনোভাবে অফ করা আছে কি না? অফ করার তো থাকার কথা না। না, আমার লেখা দেখাচ্ছে যে হলো ইউ উইল গ্রান্ট ইউর পারমিশন ফ্রম স্ক্রিন শেয়ার। তো এটার পরে কি কোনো অপশন আসতেছে, কোনো কিছু ক্লিক করতে বলতেছে কিছু? না না, আচ্ছা আপনি মোবাইল থেকে জয়েন হন তো, মোবাইল থেকে জয়েন হয়ে আমাকে একটু দেখান। মোবাইল থেকে জয়েন হয়ে প্রয়োজন একটু দেখান তো। আচ্ছা ভাই, আমি মোবাইল আমি বুঝতেছি না আসলে, না দেখলে বোঝা যাচ্ছে না। ভাইয়া জি একটু প্রবলেম এইখানে যে ব্ল্যাক কালারটা, মানে এখানে একটা শেপ নিয়ে কালারটা নিচ্ছি, এখন এখান থেকে কোন অপশনে যেতে হবে একটু দেখছেন? এখান থেকে মোড এখানে না, হ্যাঁ নর্মাল ওখানে, এখান থেকে মাল্টিপ্লাই করেন উপরেরটা, তার উপরে আর উপরে যান, হ্যাঁ এটা মাল্টিপ্লাই করতে বলছি, তার নিচেরটা। হ্যাঁ নিজাম ভাই, জি শুনতে পাচ্ছি। ভাই এই যে এইখানে একটু বলে দেন ভাই, যে এখানে কি করতে হবে? আমি দেখতে পাচ্ছি না তো, স্ক্রিন শেয়ার করেন। কই স্ক্রিন শেয়ার হয়নি তো।
নয়েজ করতেছে। কার ওখান থেকে করতেছে এরকম? ভাই এবার আইছে ভাই। না ভাই হয় নাই। কার ওখান থেকে এরকম সাউন্ড আসতেছে? বুঝতেও পারছি না। শাহরিয়ার খান ভাই একটু মিউট করেন ভাই। শাহরিয়ার খান